বর্তমান তো এটাই বর্তমান ভাইরাল চলছে পৃথিবীর, 2টা 3টা করে পুলহান থিয়ে থিয়ে গেছে গা। কথা হাসানা। এই যে সবের কারণ কি? এই কারণ সব মিস কল আর মোবাইলের ঝামেলা। আচ্ছা, অল্প সবাই আইগে আইসেন, পিছনে অনেক ভাইয়েরা খাড়া হয়ে আছে, বসবার কইতাছি, খারাপ পাইতেছে যে বসবার কইলেও আমরা অল্প আগ বেড়ে এসে পিছনে খালি করে দেই, উনাদেরকে পিছনেই খালি করে দেই, তাও বইসুক ইনশাআল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজো, আমরা খারাপ পাইতেছি না তো? আবার ঠিকই আছে তো? বেশি চড়া তো হইতাছে না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তাখদানা বিল কওল, কোমল সুরে কথা বলবা না, কারণ তাতে যাদের মন খারাপ, যাদের অন্তর খারাপ, এই সমস্ত মানুষ তোমাদের প্রতি লোভ করবে, লালসা করবে। আর লোভ আর লালসা কিসের লোভ, কিসের লালসা, এটা তো আর বুঝাবের দরকার নাই, নাকি কোন? এত তো আর খুলে কথা যায় না। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আছে তো মা বোনরাও শুনতে আছে তো, নাকি কোন? আল্লাহ ওনাদের বোঝার তৌফিক দান করুন। এটা সবচেয়ে বড় জিনিস। কথা বলার সময় ভদ্রতা, আদব নিয়ে কথা বলেন। আদব ছাড়া তো কথা বলা যাবে না। যার সাথে কথা বলতে হবে আদব কায়দা নিয়ে, ভদ্রতা নিয়ে। কারণ অভদ্রামি করবেন, আপনার 14 গোষ্ঠী হুইদ্যা বদনাম হবো যে বাপ মায়ের শিক্ষা দেন। ভদ্রতা নিয়ে কথা বলতে হবে। কিন্তু ওই যে মেয়েদের যে একটা সুর আছে, ওই সুরে কথা কওয়া যাবে না। ওটা মা বোনরাও বুঝতাছে, আমরাও কিন্তু বুঝতাছি যে কিবা করে কথা কওয়া যাবে না, নাকি কোন? মুরব্বীরা যদিও আমরা কইতেছি না হুজুর, আমরা তো, আপনারা তো এই দিনটা পার করে আইছেন, আর যুবকরা বর্তমান এই লাইনে চলতেছে। দেখেন না কত মিডা মিডা সুর, সারা রাত মোবাইলে ব্যস্ত, ঘুমাই যে এই টাইমেও কয় শোনা তুমি মোবাইল অফ করে না, অভি ঘুমাও, তোমার না হে ডাকটা শুনিয়ে আল্লাহ। হাই রে ভালোবাসা। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলে আমিন। তো এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন কথা নরম সুরে বলবা না। হ্যাঁ, কথা বলার তো প্রয়োজন আছে। ওয়াকুলনা কাওলাম মারুফা, ভদ্রতা নিয়ে তোমরা কথা বলবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকো। মায়ের সাথে কথা করার প্রয়োজনই নেই, ঘরের ভিতরে থাকো। তো 1 নাম্বার পর্দার কোয়ালিটির কথা যে এই হেনি লম্বা আলোচনা হইল। 1 নাম্বার পর্দা কি আছিল? ভুলে গেছেন কাকরাইতে, কাপড়ের উপরেও যাতে কারো নজর না পড়ে। 1 নাম্বার পর্দার কোয়ালিটি, কাপড়ের উপরেও যাতে নজর না পড়ে। এটা নিয়ে এত লম্বা আলোচনা। 2 নাম্বার পর্দার কোয়ালিটি হলো কাপড়ের উপরে তো নজর পড়তে পারে, কিন্তু শরীর চুল পরিমাণ দেখা যাবে না। 1 নাম্বার ছিল কাপড়ও যাতে নজর না আসে। 2 নাম্বার পর্দার কোয়ালিটি হলো কাপড়ের উপরে তো নজর পড়তে পারে, কাপড় তো দেখা যাইতে পারে, কিন্তু শরীরের চুল পরিমাণ দেখা যাবে না। এটা কোন জায়গায় আসছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, এরে বন্ধুরা আমার, আমরা জানি মূর্খামির যুগের পরে পরে তো আল্লাহর রাসূলের আগমন। ওই জামানায় মক্কার কাফের মুশরিকরা একেবারে অভদ্র ছিল কি ছিল না? একেবারে খারাপ শ্রেণীর লোক ছিল কি ছিল না? এরে বন্ধুরা আমার, ওই জামানায় কোন মহিলা যদি রাস্তা দিয়া যাইতো, একা একা যদি কোন মহিলা যাইতো, তার যদি চিনতো যে এটা তো গরিব ঘরের মেয়ে, তার মানে একে যদি হামলা করি, একে যদি আমি ধর্ষণ করি, এর উপরে যদি আমি অত্যাচার করি, জুলুম করি, তাহলে আমাকে কেউ কিছু বলবে না, আমাকে বলার সাহস পাবে না। এই ধরনের যখন কোন মহিলাকে দেখতো, রাস্তার ভিতরে তাদের উপরে অ্যাটাক করতো, তাদের উপরে জুলুম করতো, অত্যাচার করতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বোন যখন রাস্তা দিয়া যায় বড় জুলুম হয়, কারণ অনেক মানুষ রাস্তার ভিতরে ইফতিজিং করে, অরব খারাপ খারাপ কথা বলে, তাহলে এটার বিধিবিধান কি, কিভাবে চলতে হবে? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, কুল, আপনি বলুন। কাকে বলবেন, কাকে জানাইবেন?
লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি জানায়া দেন, ওয়া বানাতিকা, আর আপনার মেয়েদেরকে আপনি জানায়া দেন, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিন লোকের স্ত্রীদেরকে আপনি জানায়া দেন। আপনার স্ত্রীদেরকেও আপনি বলুন, আপনার মেয়েদেরকেও আপনি বলুন, মুমিনদের স্ত্রী মেয়েদেরকে আপনি বলুন। কি বলবো? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যখন বাহির হবে, এরা যখন বাড়ির থেকে বাহির হবে, কারণ আগের আয়াত ছিল করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকো। সব সময় তো ঘরে থাকা যায় না, শ্বশুর বাড়ি মায়ের বাড়ি যাওয়া লাগবে কি লাগবে না? একটা হইলো সমাজের, যেটা আমাদের বড় একটা অপরাধ বর্তমান চলছে, মদ ভাঙ জুয়া এইসব। দ্বিতীয় আরো একটা সমস্যার কথা যেটা সদাচল আমাদের এলাকার ভিতরে, সেটা হইলো আমাদের মা বোনদের পর্দাবশীদের কথা। দুইটা বিষয়ই বড় জটিল বিষয়, আলোচনার করা প্রয়োজনীয় বিষয়। তো দুইটাই জরুরি, একটা থেকে আমরা আরম্ভ করি নাকি? আল্লাহ যদি তৌফিক দেয়, সময় মিলে, তাহলে দুইটাই হবে, না হলে একটা। তো কোনটা আগে করা যায়? খাওয়া দাওয়ারটা না মা বোনেরটা? কোনটা? সবাই খালি ওই দিকে দেখছেন। খাওয়া দাওয়াটার মধ্যে আমরা সবাই খাই যে হুজুর এটা থাক, তাহলে ওটার মধ্যে যান। মানে আমরা দোষ খালি মাইশের উপরে চাপাই দিবার চাই, আঙ্গটা আমরা নিবার চাই না। আল্লাহু আকবার। তো মা বোন করে ওটা শর্টকাট, আগে ওটাই নেই নাকি? ইনশাআল্লাহ। পর্দাপুশীদের ব্যাপারে যদি আমি আপনি কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি, তো দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন মহিলাদের আগে, আল্লাহ পুরুষ জাতিদেরকে, আমাদেরকে পর্দার কথা আগে বলেছে। ওনাদেরটা পরে, আগে আমাদের পর্দা করতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وقل للمؤمنين, ও রাসূল আপনি ঈমানদার পুরুষদেরকে জানিয়ে দেন, وقل للمؤمنين, মুমিনদেরকে আপনি জানিয়ে দেন। কি জানাইবো? ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যাতে নিজের দৃষ্টিটাকে নিচে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি পুরুষদেরকে জানিয়ে দেন তারা যাতে নিজের দৃষ্টিটাকে নিচে রাখে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, আর তারা যাতে নিজের লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এই দুইটা আদেশ দিলেন, দৃষ্টি নিচে রাখো, চোখ নিচে রাখো, আর লজ্জা স্থানের হেফাজত করো। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন বান্দা যদি চোখের হেফাজত করে, দৃষ্টিটাকে নিচে রাখে, আল্লাহকে ভয় করে, নিজের দৃষ্টিটাকে যখন নিচে রাখা আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। বলি সুবহানাল্লাহ। চোখের হেফাজত আমি যদি করি, তো লজ্জা স্থানের হেফাজত আল্লাহ করায়, আল্লাহ করায়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বেপরদেগি, পর্দা নাই, এইসবের মূল কিন্তু আসল কথা হলো যে হেরে মানুষ বেবিচারের ভিতরে লিপ্ত, তার মানে জিনার ভিতরে লিপ্ত। এটাই তো মূল না, নিষেধ তো এটাই নাকি? কোন দেহাত এমনি সাধারণত দেখবার গেলে, যদি আমরা এমনি নরমালি ভাবে বলি, দেহাত কি কোনো নিষেধ আছে? দেখা যাইতেই পারে, কিন্তু মূল যেটা নিষেধ, যেটা হারাম, সেটা কি? জিনা করাটা, এটা মহাপাপ, এটা হলো হারাম।
কিন্তু আপনি আমি আশ্চর্য হব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কথা বলেন নাই ওয়ালা তাফআলুজ জিনা ওয়ালা তাজনু, ডাইরেক্ট এইভাবে আল্লাহ বলেন নাই যে তুমি জিনা করিও না, এটা আল্লাহ বলেন না। আল্লাহ এটা বলেন না যে তুমি জিনা করিও না, আল্লাহ এটা বলেন। তাহলে মেল্লা যুবক কবো যে হুজুর তাহলে ভালোই হলো, আল্লাহ যদি জিনা করবার না করে নাই তাহলে তো করাই যায় নাকি? করা যাব? কথা বলেন না, করা যাব? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে জিনা কইরো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুস জিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবু, নিকটেও যাও না। কিসের নিকটে যাইবা না? আজ-জিনা। আল্লাহ বলেন জিনা করা তো দূরের কথা, জিনার নিকট অবধি তোমরা যাও না। জিনা তো অনেক দূরে থাকলো, এটা জিনার নিকটেও যাওয়া যাবে না। তার মানে কি, জিনা পর্যন্ত পৌঁছিবার যত রাস্তা হইতে পারে এই সমস্ত রাস্তাকে অবলম্বন করা যাবে না। যে কোনো রাস্তা হইতে পারে, যে রাস্তা আপনাকে জিনা পর্যন্ত নিয়ে যাবে, এই রাস্তার থেকে আমাকে আপনাকে দূরে সরে থাকতে হবে, তখনই আমি জিনার থেকে দূরে সরতে পারব। এখন জিনা পর্যন্ত পৌঁছিবার যত রাস্তা আছে, এই সমস্ত রাস্তাগুলির ভিতরে সর্বপ্রথম রাস্তা যেখান থেকে জিনার স্টার্ট হয়, আরম্ভণি হয়, এই প্রথম রাস্তা যেটা, এর নাম হলো চোখ। জিনা পর্যন্ত পৌঁছিবার প্রথম রাস্তা কে? সবাই বলেন না কে? চোখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যাতে নিজের চোখ, নিজের দৃষ্টিকে নিচে রাখে। পৃথিবীর কানুন, সারা পৃথিবীতে যত দেশ আছে, যত দেশের নিয়ম কানুন আছে, এই সমস্ত আইন কানুন, এই সমস্ত ল বিধিবিধান আর ইসলামিক শরীয়তের বিধিবিধান, এর ভিতরে পার্থক্য হলো পৃথিবীর আইন কানুনের ভিতরে যেটা যে বস্তু নিষেধ, শুধুমাত্র ওই বস্তুটাই নিষেধ, ওই বস্তু পর্যন্ত যাওয়ার যে রাস্তাগুলি আছে এই রাস্তা অবলম্বন করা নিষেধ না, নিষেধ। জিনা করা ভারতের আইন হিসেবেও গুনাহের কাজ, অপরাধ, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের কাছে অপরাধ। কিন্তু জিনা পর্যন্ত পৌঁছিবার যে রাস্তাগুলি আছে, প্রেম প্রীতি করা, এটা কি ভারতের আইন হিসেবে দণ্ডনীয় কাজ? প্রেম প্রীতি করা কি ভারতের আইন হিসাবে নিষেধাজ্ঞা আছে? নিষেধ নাই। এই জন্যই তো কানুন 18 বছরের আগে বিয়ে দেয়া যাব না। আবার ওই দিন আমাদের সিএম স্যার কি কইতেছে যে আগামী বছর যদি আমি খালি সিএম হই তাহলে মেয়েদেরও 21 বছর করে দিবে। বিয়ে নিষেধ 18 বছরের আগে, কিন্তু 18 বছরের আগে যদি হ্যালো হাই করে, এদের কি কোনো কানুন আছে? কথা কয় না মানে, এর কি কোনো বিচার আচার আছে? নাই। কিন্তু ইসলামিক আইন, শরীয়তের আইন বলে যে জিনিসটা নিষেধ ওই পর্যন্ত পৌঁছিবার যত রাস্তা হবে ওই সমস্ত রাস্তাও নিষেধ, যেটা হারাম, হারাম পর্যন্ত পৌঁছিবার সমস্ত রাস্তাও হারাম। তো জিনা পর্যন্ত পৌঁছিবার সর্বপ্রথম রাস্তা হলো চোখ। আল্লাহ বলেন সর্বপ্রথম চোখকে নিচে রাখো, দৃষ্টিকে নিচে রাখো, দেখো না। কারণ আমাদের এক উস্তাদ বলছেন জব তসবির না হোগি তো তাসাব্বুর না হোগা, যখন ফটো থাকবে না খেয়ালও থাকবে না। দেখার পরেই তো খেয়াল আরম্ভ হয়, হাই রে দেখলাম কি, আর রাইতে ঘুম নেই। এখন ফেসবুকে তালাশ করে, হোয়াটসঅ্যাপে তালাশ করে, দেখিছেন কোনখানে পা যায় নাকি। আর যদি না দেখলো নি ও টেনশন থাকলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, ও রাসূল আপনি ঈমানদার পুরুষদেরকে জানিয়ে দেন তারা যাতে নিজের দৃষ্টিকে নিচে রাখে, আর এই দৃষ্টি নিচে রাখার মাধ্যমে ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তারা যাতে নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে।
এরে আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের জন্য এতটুকু বললেন, নিজের দৃষ্টির হিফাজত করো আর নিজের লজ্জা স্থানের হিফাজত করো। এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মহিলাদেরকেও জানায়া দিলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন, ওয়া কুল লিল মুমিনাত, ও রাসূল আপনি ঈমানদার মহিলাদেরকেও আপনি জানিয়ে দেন, পুরুষদেরকে তো জানানো হয়েছে তারা যাতে নিজের দৃষ্টিকে নিচে রাখে, লজ্জা স্থানের হিফাজত করে, এখন আপনি মুমিন মহিলাদেরকেও জানিয়ে দেন, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারাও যাতে নিজের দৃষ্টিকে নিচে রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আর তারাও যাতে নিজের লজ্জা স্থানের হিফাজত করে। এরা আল্লাহর গোলাম, এই পর্যন্ত দুইজনের আদেশ সমান সমান। পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন বললেন দৃষ্টির হিফাজত করো, লজ্জা স্থানের হিফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকেও জানিয়ে দিলেন চোখের হিফাজত করো, লজ্জা স্থানের হিফাজত করো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো সবকিছু জানেন, আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহ রব্বুল আলামিন জানেন শুধুমাত্র এই হুকুম এতটুক আদেশ যদি দেওয়া হয় মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না, কারণ দৃষ্টি এমন একটি জিনিস আপনি না চাইলেও হঠাৎ দৃষ্টি পড়তে পারে, বলেন ঠিক কিনা? হঠাৎ নজর পড়তেই পারে, নজরটা পড়তেই পারে। এই জন্য তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছিলেন, আলী তোমার প্রথম নজর এটা মাপ আছে, দ্বিতীয়বার ঘুরে দেখবা এটা কিন্তু মাপ নাই। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ নজর পড়তে পারে, ওই এক নজর, নজরে ফুজাআত, আচানক পড়া নজর, হঠাৎ পড়া দৃষ্টি, এটা মাপ আছে। কিন্তু আবার এটা না, আমি আল্লাহ যুবক বাইরে আছে কব যে এক দৃষ্টি মাপ আছে, তাহলে যে দেখছ আর চোখের মোড়ক ফেলায় না, দেই হেই থাকে আছে না? কয় হুজুর বয়ানের মধ্যে কইছে প্রথম দৃষ্টি প্রথম দেহাটা মাপ, ওই জন্য আর চোখ মোড়ক ফেলায় না, দেই হেই থাকে, দেই হেই থাকে। এটা না, নজরে ফুজাআত মানে হঠাৎ পড়ছে বন্ধ হয়ে গেছে, দ্বিতীয়বার কি দেখলাম আর একবার দেখিছেন না, এটা আর চাইছে। কিন্তু এই যে একবার যে এক নজর, যে কিছু একটা নজর, এক সেকেন্ডের আধা সেকেন্ডের যে নজরটা পড়ছে, এইখানে থেকেও তো মন খারাপ হইতে পারে, পারে কি পারে না? তাই পারে না? কবেন যে না হুজুর পারে না, তাইলে এটা হিজরা হবো। যদি কেউ কয় যে না ওই এক নজরে মন খারাপ হবো না, তাহলে এটা হিজরা হইতে পারে। বাস্তবতা বলতেছি না, খারাপ পাইতেছে না ভাই। তো এক নজরেও মন খারাপ হইতে পারে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বললেন দৃষ্টি নিচে, লজ্জা স্থানের হিফাজত করো। মহিলাদেরকেও বললেন যে দৃষ্টি নিচে, লজ্জা স্থানের হিফাজত। আল্লাহ জানে যে খালি এইখানিতেই ঝামেলা ফুরাবো না, কারণ নজর তো পড়তেই পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে সাথে সাথে বললেন, প্রথম বললেন দৃষ্টি নিচে, দ্বিতীয় নাম্বার লজ্জা স্থানের হিফাজত। আল্লাহ কয় খালি এইখানিতেই হবো না, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আগে জানায় দিলেন, আল্লাহ আগে আদেশ করলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর মহিলারা তারা যাতে নিজের সৌন্দর্যের স্থানগুলি প্রকাশ না করে, সৌন্দর্যকে যাতে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, যেই জায়গা যতটুকু বাহির না করলে, প্রকাশ না করলে চলবেই না, ততটুকু প্রকাশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে জানায় দিলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, জিনত সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এরা আল্লাহর গোলাম, জিনত এত প্রকাশ করা যাবে না, সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এখন সৌন্দর্য কতটুকু?
উলামায়ে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন পুরুষ মানুষের মাত্র দুইটি জায়গায় কশিশ থাকে, চমক থাকে, আকর্ষণ থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এমন ভাবে বানিয়েছেন যে মহিলার মাথা থেকে পাও পর্যন্ত গোটা শরীরটাই আল্লাহ আকর্ষণীয় বানিয়েছে। মাথার থেকে পাও পর্যন্ত যে কোনো জায়গায় নজর পড়লে আকর্ষণ পাবে। আল্লাহ বানাইছেন এইভাবে, আকর্ষণ দিয়েই তাদেরকে আল্লাহ বানিয়েছেন। তো যখন মাথার থেকে পাও পর্যন্ত পুরাটাই আকর্ষণের জিনিস, তো পুরাটাই ঢাকতে হবে। যেহেতু সৌন্দর্য মাথার থেকে পাও পর্যন্ত গোটা শরীরেই সৌন্দর্য আছে, এই জন্য আল্লাহ বললেন সমস্ত শরীরটাকেই ঢাকতে হবে। আমার শরীর যদি ঢাকে, কাম কাজ তো করা না কোনা, কি কোন থালি বাসন দনা কোনা, ভাত রান্না না কোনা, কাপড় চোপড় দনা কোনা, তাহলে এখন হাত পাও সব যদি ডাইকে রাখে তাহলে কাম করা হবে। আল্লাহ জানে যে সব সময় এইভাবে থাকা যাব না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প সহজ করে দিলেন। ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু প্রকাশ না করলে চলেই না, অতটুকু তুমি বাহির করতে পারবা। এখন কতটুক বাহির করা যাবে, কতটুক যাবে না, এটা পরে আসতেছি। এর আল্লাহর গোলাম, আপনি আমি যদি কোরআনে কারীমটাকে, হাদিসগুলোকে পরিপূর্ণ একত্রিত করে নে, আর পর্দার বিষয়ে কতটুক থাকতে হবে এই বিষয়ে যদি আমি তালাশ করা আরম্ভ করি, তাহলে দেখা যাবে কোরআন ও হাদিসের ভিতরে পর্দার সিস্টেম রয়েছে তিনটি। কয়টি? সবাই বলেন কয়টি? তিনটি পর্দার ব্যবস্থা রয়েছে। এক নাম্বার হাই কোয়ালিটি, সবচেয়ে ভালো। দুই নাম্বার মধ্যম, তিন নাম্বার হলো লো কোয়ালিটির পর্দা। এক নাম্বার হলো সবচেয়ে উত্তম ভালো, দুই নাম্বারটা মধ্যম, তিন নাম্বারটা লো কোয়ালিটি। এখন আপনারাই বলেন আমি আপনি কোনটা তালাশ করব? কোনটা তালাশ করা লাগবে? এক নাম্বারটা ভালোটা নাকি কোন? খাবার দিলে তো ব্যাকের ভালোটা, খাবার দিলে তো ব্যাকে ভালোটা। তাইলে যখন আল্লাহ পর্দা পুশিদের কথা আনছে, তাহলে কোনটা না রাখবো? এক নাম্বারটা সবচেয়ে হাই কোয়ালিটি, সবচেয়ে ভালো, সেটাকে গ্রহণ করতে হবে। এখন আসে এই পর্দার কোয়ালিটি যে তিনটা, এটা কি কি? এক নাম্বার পর্দার কোয়ালিটি হলো কোন পুরুষের নজর যাতে কাপড়ের উপরেও না পড়ে। শরীর দেখা তো দূরের কথা, কোন মহিলার কাপড়ও যাতে কেউ দেখতে, কথা কয় না, শরীর তো দূরে থাকবে মেল্লা, কাপড়ও যাতে দেখা না যায়। দলিল وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। আল্লাহ কি বলতেছেন? কোথায় থাকতে? কথা বলেন না, আল্লাহ কোথায় থাকতে বলতেছেন? ঘরের ভিতরে। আর যখন একজন মেয়ে মানুষ ঘরের ভিতরে থাকবে, তাহলে তার কাপড়ের উপরে কোনো পুরুষের নজর পড়বে? এই আয়াতে কারিমার থেকে বোঝা যায় যে মেয়েদের কাপড়টাও পর্দা করা জিনিস। মেয়েদের কাপড়টাও কাউকে দেখানো যাবে না। কিন্তু আঙ্গরে মা বোন এদের অভ্যাস কি? কাপড় টাপড় যে গোসল টুসল যে করলো, কইরে সব কাপড় বাইর বাড়ি আছে না? আমাদের এলাকায় কমছে, এখন আগের তুলনায় এখন কমছে। সবার টবা হইনা হইনা আলহামদুলিল্লাহ, এটাই তো আঙ্গুর উপকার, এটা সবার তো ফায়দাই। এটা একটা একটা আস্তে আস্তে আমল করা মানুষ আরম্ভ করবে। তো এখনো অনেক মা বোন আছে, এখনো অনেক মহিলা আছে গোসল করে বাড়ির ভিতরে কাপড় হুকায় দেয় বাইরে বাইরে। তাহলে বাইরে বাইরে কাপড় হুকায় দেয় জায়েজ আছে? সবাই বলেন না জায়েজ আছে? তো
এখন থেকে কমস কম আমরা নিজেরা নিজের বাড়ির দায়িত্ব নিব, নিজেরা নিজের বাড়ির দায়িত্ব নিব। আমরা বাড়িতে গিয়ে আমাদের মা বোনকে বলবো যে তোমরা তোমাদের কাপড় বাহিরে শুকাবার দিবা না। তার মানে এমন কোন জায়গায় কাপড় শুকাইতে দিবা না যে জায়গাতে অন্য মানুষের নজর পড়ে, কারণ মেয়ে মানুষের কাপড়টাও পর্দা করার জন্য। ওই যে একটা কথা আগে বলছিলাম না, যে আল্লাহ রব্বুল আলামিন মেয়েদের মাথা থেকে পাও পর্যন্ত আকর্ষণীয় বানাইছে। মেয়েদের শরীরটা যেমন আকর্ষণীয়, মেয়েদের কাপড়টাও আকর্ষণীয়, মেয়েদের কাপড়টাও আকর্ষণীয়। এই জন্য মেল্লার সময়, ওই যে মেল্লা ভিডিওর মধ্যে দেখা যায়, মেল্লা গেদা মানুষ শপিং মলে যায়, গেদি মেশের কাপড় বলাই খালি আছে না এরকম? মুরব্বীরা কবার পাবো না, আঙ্গুর যুবক ভাইরা যারা ফেসবুক চালাই এলে ভিডিও আহে না, কথা কয় না যুবক গুলো না। এই এলাকার যুবক তো আলহামদুলিল্লাহ সব আল্লাহর ওলি নাকি? আল্লাহ সবাইকে আল্লাহর ওলি বানায় দিক, সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। তো মেয়েদের শরীরটা যেমন আকর্ষণীয়, তাদের কাপড়টাও আকর্ষণীয়। তাহলে এক নাম্বার পর্দার কোয়ালিটি কি? কাপড়ের উপরেও যাতে নজর না পড়ে। আচ্ছা, দুই নাম্বারটা পরে আসতেছি। এই যে আয়াতটা আমি বললাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই প্রথম যুগের আগের যুগের মতো করে মহিলাদের মতো সৌন্দর্যকে প্রদর্শনী করে তোমরা বাহির হইবা না। তাবাররুজ করা মানে সৌন্দর্যকে প্রকাশ করে বাহির হওয়া। আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা, সৌন্দর্য প্রকাশ করে বাহির হওয়া যাবে না। সৌন্দর্য বাইর করে, এই যে তাবাররুজ, সৌন্দর্য প্রকাশ করে বাহির হওয়া যাবে না। এই তাবাররুজ এটা কাকে বলে, এটা আল্লাহ তৌফিক দিলে আবার পরে আসতেছে। এটা মনে রাখবেন যে একটা আয়াতের তাবাররুজ শব্দ ছিল, এটার ব্যাখ্যা বাকি আছে। এই আয়াতটার ভিতরে আল্লাহ যে বললেন তোমরা ঘরের ভিতরে থাকো, এর আগে আল্লাহ রব্বুল আলামিন কিছু সুন্দর আলোচনা রাখলেন, সুন্দর সুন্দর কথা আল্লাহ বললেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলা দুনিয়ার সাধারণ মহিলাদেরকে বলেন নাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন নবীর স্ত্রীদেরকে, নবীর স্ত্রীদেরকে। আচ্ছা বলেন তো, নবী তার স্ত্রীদের মাধ্যমে এই সমস্ত গুনাহ হওয়া সম্ভব? নবীদের স্ত্রীরা এরকম গুনাহ করব, বেপরদেগির গুনাহ করব? তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাকতেছেন, কিন্তু উদ্দেশ্য নবীর স্ত্রীরা না, উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালি সমস্ত মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীকে ডাকতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছেন, ইয়া নিসাআন নবী, ও নবীর স্ত্রীগণ, ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার সাধারণ মহিলাদের মতো নও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলতেছেন, তোমাদের সম্মান, তোমাদের মান মর্যাদা দুনিয়ার সাধারণ মহিলাদের মতো নয়, কারণ তোমরা হলা উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মান দিয়েছেন। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত ফজিলত দিয়েছেন। সাধারণ মানুষ যদি, সাধারণ কোনো মহিলা যদি কোনো ইবাদত বন্দেগী করে, তাদেরকে একটা সওয়াব দেওয়া হয়, কিন্তু তোমরা যেহেতু নবীর স্ত্রী, তোমরা যদি কোনো ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তোমাদেরকে নবীর স্ত্রী হওয়ার কারণে একের বদলা ডাবল সওয়াবের ব্যবস্থা করব, বলে সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ডাবল সওয়াব দিবেন, কারণ তারা সমস্ত মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন তারা।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের মর্যাদা সাধারণ মহিলাদের মতো নয়, কিন্তু একটি শর্ত আছে। নবীর স্ত্রীদেরকে আল্লাহ শর্ত দিতেছেন, এই শর্ত যদি পালন করো তাহলে তোমরা শ্রেষ্ঠ, আর এই শর্ত যদি ভঙ্গ হয় তাহলে তোমাদের মর্যাদা সাধারণ মহিলাদের চেয়েও নিকৃষ্ট। শর্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা তাকওয়াওয়ালি মুত্তাকি পরহেজগার হইতে পারো। আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলতেছেন তোমাদের শর্ত তোমরা তাকওয়াওয়ালি হইতে হবে, আল্লাহর ভয়াতুর বান্দা, আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। কোরআনে কারীমের ভিতরে হাজারো জায়গাতে, যারা আমরা কোরআন পড়া জানি, দেখবেন কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, ও গোটা বিশ্ববাসী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। তাকওয়া বড় জিনিস, তাকওয়া বড় জিনিস। তাকওয়া মানে ভয় করা। এখন আল্লাহ কি বাঘ ভাল্লুক? আল্লাহকে ভয় করে না? আল্লাহ বাঘ ভাল্লুক? এখন এই তাকওয়া বুঝতে, ভয় বুঝতে আমাদেরকে বুঝতে হবে যে ভয় হলো দুই ধরনের। ভয় কয় ধরনের? দুই ধরনের। একটা হলো সম্মানের ভয়, একটা সম্মানের ভয়, আর একটা হলো কাউকে ঘৃণা করে ভয়। ভয় দুই ধরনের। গ্রামে ধরেন একটা লম্পট আছে, আছে না? প্রায় গ্রামে এরকম থাকে, ডন থাকে না? ডন মানুষ হ্যাক দেখলে এই গ্রামের মানুষ দূরে থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাইজান ভালো আছেন, আসসালামু আলাইকুম, এই যে সালাম দিতেছে, এটা কি সম্মানের সালাম? সবাই বলেন না সম্মানের সালাম। এটা কিসের সালাম? ভয় ওর, ও যে বদমাশি করবো, এই বদমাশির থেকে বাঁচবার নিগা সালাম, তাই না? এটা অসম্মানের সালাম, নিজেকে বাঁচাবার জন্য সালাম, যাতে আমার কোনো ক্ষতি না করে। এই যে ভয় খাইতেছে, এই ভয়টা কি সম্মানের ভয়? ক্ষতির থেকে বাঁচবার জন্য ভয়। আরেকজন মানুষ আছে গ্রামে, মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এই মানুষটাকেও গ্রামের সবাই ভয় করে, তার সামনে কোনো বদমাশি করে না, তার সামনে কোনোদিন খারাপ ব্যবহার করে না। কেন? কেন? সম্মানের খাতিরে, যে এই মানুষটার সামনে আমি খারাপ ব্যবহার করবো, এই মানুষটার সাথে আমি খারাপ আচরণ করবো, এরকম একটা ভালো মানুষ না, এটা বাধা দেয় আমার মনে, এটা সম্ভব না। এই যে আমরা যে ভয় করলাম, এই ভয়টা কিসের ভয়? সবাই বলেন না কিসের? সম্মানের ভয়। তো ভয় দুই ধরনের, একটা হলো কারো শয়তানি থেকে বাঁচার জন্য, আর একটা হলো কারো সম্মানকে রক্ষা করার জন্য। এটা হলো ভয়, তাকওয়া। তাকওয়ার আরো একটা অর্থ হলো দূরে সরে থাকা। তাকওয়ার আরেকটা অর্থ কি? দূরে সরে থাকা। দূরে সরে থাকা তার মানে কি? খারাপ কাজের থেকে বিরত থাকা, গুনাহের থেকে দূরে সরে থাকা, এর নামও তাকওয়া। এখন পরিপূর্ণ যদি আমি আপনি বুঝতে চাই যে তাকওয়া কাকে বলে, বলে আল্লাহকে সম্মান করে, আল্লাহকে সম্মান করে আল্লাহর নিষেধাজ্ঞা গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। মনে থাকবো তো? আল্লাহকে সম্মান করে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বাঁচার নাম তাকওয়া। মনে থাকবো ইনশাআল্লাহ। তাকওয়া, তাকওয়া তো সারা জীবনে আমরা শুনি। তাকওয়া এটা কয় যে আল্লাহকে সম্মান করে, আল্লাহ যেগুলি বস্তু থেকে আমাদেরকে নিষেধ করেছে, আল্লাহ যেগুলি গুনাহ বলেছে, আল্লাহর ভয়ে আল্লাহকে সম্মান করে সেই গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। একটি হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আগে বলি আমরা সবাই তো আবিদ, ইবাদতকারী বান্দা হইতে চাই, কি হইতে চাই না? সবাই বলেন না হইতে চাই তো? আমরা সবাই চাই যে আমরা ভালো আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিম, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে তুমি দূরে সরে থাকো। তাকুন আ'বাদান নাস, তুমি বিশ্বের সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচলেই বড় ইবাদতকারী হইতে পারি। তো আমরা সবাই গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। সকল ধরনের গুনাহ, ছোট হোক বড় হোক, সব গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা মুত্তাকি বানায় দিক, সবাই বলি আমিন। চলো, আলোচনা আসছিল কোথায় থেকে? ইনিত্তাকাইতুন্না, আল্লাহ নবীর স্ত্রীদেরকে শর্ত দিলেন তাকওয়াওয়ালা হইতে হবে। তো নবীর স্ত্রী তো তাকওয়াওয়ালা আছে নাকি? ফালা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীর স্ত্রীদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলতেছেন এমন কথা, নবীর স্ত্রীদেরকে বলতেছেন যেটা নবীর স্ত্রীর দ্বারা কখনোই করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাখযানা বিল কওল, ও নবীর স্ত্রীগণ, তোমরা যখন কথা বলবে কোমল নরম সুরে কথা বলবে না। কোমল সুরে কথা বলবা না। কে বলতেছেন? এই আদেশটা কে দিলেন? আল্লাহ। ফালা তাখযানা বিল কওল, কথা বলার সময় কোমল ভাব, নরম সুর, এইভাবে কথা বলা যাবে না। কেন? কোমল সুরে কথা বললে কি হবে? নরম মিঠা মিঠা সুরে কথা বললে কি হবে? আকর্ষণীয় ভাবে কথা বললে কি হবে? ক্ষতিটা কি? সেই ক্ষতিটার কথাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ফি কলবিহি মারাদ, ওই সমস্ত লোক যাদের দিলের ভিতরে বেমার আছে, মারাদুন মানে বেমার, ফি কলব, কলবের ভিতরে বেমার আছে, তার মানে যাদের অন্তরটা খারাপ, যাদের মন খারাপ, যারা পচা অন্তরের মানুষ, খারাপ অন্তরের মানুষ, এই সকল লোক, এই সকল মানুষ ফায়াতমাউ, তোমার প্রতি লোভে পড়বে, লালসায় পড়বে। কোমল কথা শোনার সাথে সাথে সামনেওয়ালা সিগন্যাল মনে করব, কথা যেবা তাইলে তো পড়বো। কথা হাসানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলতেছেন, কারণ নবীর তো, নবীর বাড়ি তো সব সময় মানুষ আসবে, নবীর তালাশে, নবীর সাথে কোনো কাজকর্ম, যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য মানুষ আসবে, বিভিন্ন সময় মানুষ আসবে, নবীকে ডাকবে নবীর বাড়িতে। তো বাড়ির থেকে তো জবাব দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না? আমি বাড়িতে আছি, আমি বাড়িতে নাই, আমার বাড়িতে মানুষ ডাকার জন্য আসতে পারে কি পারে না? আমার বাড়িতে কাজের জন্য মানুষ আসতে পারে কি পারে না? তো আমার বাড়িতে যখন কোনো মানুষ আসবে, আমার ব্যবসার সাথে যখন কেউ, মানে আমার ব্যাপারে যখন কেউ কথা বলবে, আরো বর্তমান যুগ হিসেবে এখন আরো সহজ করে কই, মিস কলও আসতে কথা কয় না মানুষ, মিস কল আসতে পারে, মানে একবারে সহজ ভাষায় বোঝার না কথা। দুদিন পরে পরে দেখেন না কোন দুনিয়া থেকে বলে আইছে, এক দেশে আইছে, কিসের নিকে বলে ফেসবুক প্রেম, রং নাম্বার আছে তো, রং নাম্বার হয়তো। এই রং নাম্বার আরম্ভ হয়েছে কোন থেকে? ওই যে কোমল সুরের কথা, মনে হাই রে এত কথা বলা, তাহলে আর একদিন একটা মিস কল দেই, তারপর আর একদিন আস্তে আস্তে কথা কইতে কইতে পরে একদিন বলে দেখা করা যায় না, শোনা দেখা করছে, তারপরে দায়িত্ব ওই যে যেটা নিয়ে আলোচনা চলতেছে নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, এই যে একটা কথা বলা হয় যে আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের সকল করণীয়, আমাদের সকল যে সমস্ত কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, আমি একজন মানুষ হিসাবে মানুষ গড়তে যা কিছু আমার জীবনের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সব কিছু দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আফসোস, আমরা মুসলমান, আমরা কোরআন পড়তে পারি না, বুঝা তো দূরের কথা, কোরআন দেখে দেখে পড়ারও চেষ্টা আমরা করি। আল্লাহ আমাদের কোরআন নিয়ে চলার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ কি বলেন, পয়েন্ট আল্লাহ ধরছে কোন জায়গা, বেমার আল্লাহ ধরছে কোনে, টিভি দিলেই এনেই ধরা পড়বো, আল্লাহ ওই জায়গাতেই টিভি দিছে। যত রং নাম্বারের ঝামেলা, যত ফেসবুকের ঝামেলা, এই সমস্ত ঝামেলার একটাই কারণ, সেটা হইছে ওই যে নরম নরম কোমল কথা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন মানুষ যদি কোনো বাড়িতে আসে আর ওই পুরুষের ব্যাপারে জিজ্ঞাসা করে, তার মানে বর্তমান যুগের যদি মিস কল আসে আর ফোনটা যদি উঠাইতে হয়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যদি ওই মহিলাটা ধমকে সুরে কথা বলে, তার মানে কোমল সুরে কথা না বলে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সওয়াব দিয়া দেন, বলে সুবহানাল্লাহ। ধমকের সুরে, তার মানে ভালো করে কথা কওয়া যাবে না, এমন করে কথা কওয়া যাবে না যে সামনেওয়ালা দ্বিতীয়বার আর একবার মিস কল দিক, এভাবে কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা তাখদা'না বিল কওল, কোমল সুরে কথা বলবা না, কারণ ক্ষতিটা কি হবে, ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ যাদের অন্তরের ভিতরে গুনাহ আছে, অন্তরটা বেমার, এই সকল মানুষ তোমার প্রতি লোভ করবে, লালসা করবে। এখন কোন মহিলা বলতে পারে, হুজুর এত কঠিন যেহেতু ব্যাপার, বড় গুনাহের ব্যাপার, তাহলে তো আমি কথাই বলবো না। এখন এমন ব্যাপার যদি হয়, কথা যদি না বলে, এটাতেও তো ক্ষতি হবে, হবে কি হবে না? একজন মানুষ আসছে, আপনাকে ডাকতেছে, বাড়িতে আপনি নাই, এই কথাটা তো কমাস কম বলতে হবে যে বাড়িতে নাই। আর যদি না বলে, তাহলে মানুষটা বাড়ির থেকে ডাকতেছে, মানুষটার কষ্ট হবে কি হবে না? আপনার কাছে মোবাইলে একটা ফোন আসতেছে, বারবার আসতেছে, এখন যদি না বলে যে কোনো কাজে ব্যস্ত আছে বা ঘুমাইছে, এতটুকু যদি না বলে, সামনেওয়ালার কষ্ট হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এতটুকু কষ্ট তো কাউকে দেওয়া যাবে না, কোন মানুষকে এতটুকু কষ্ট দেওয়াও তো জায়েজ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে জানায়া দিলেন, ওয়া কুলনা কাওলাম মা'রুফা, তোমরা ভদ্রতার সাথে কথা বলবা, ভদ্রতা নিয়ে কথা বলো, এটা কোনো অসুবিধা নাই, ভদ্রতা নিয়ে কথা বলতে কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো ওই কোমল সুরে কথা বলা, ওই বাপ নিয়ে কথা বলা, এটা নিষেধ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ভাই কথাটা কি বুঝাইতে পারছেন যে আপনাদেরকে? আমাদের মা বোনদেরকে বুঝাবেন তো যায় যে এইভাবে কথা বলা যাবে না। বন্ধু বান্ধব আছে, আমারও মেলা বন্ধু বান্ধব আছে, আপনারও বহুত বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব আইছে, বাড়িতে আইছে, অত নরম সুরে কথা কওয়া যাবে না তো। ওই সুরে কোমল ভাব নিয়ে নরম সুরে কথা বললেই বন্ধু ডেগার মারবো। ডেগার খালি গলাত মারলেই ডেগার মারা হয়, তাছাড়া ডেগার মারা নাই। হ্যাঁ, কয়দিন পরে হিজরত করব খবরই পাবেন না। বর্তমান তো এটাই ভাইরাল চলছে পৃথিবীর, 2-3টা করে পুলহান থিয়ে গেছে গা। কথা হাসা না? এই যে সবের কারণ কি? এই কারণ সব মিস কল আর মোবাইলের ঝামেলা। আচ্ছা, অল্প সবাই আইগে আইসেন, পিছনে অনেক ভাইয়েরা খাড়া হয়ে আছে, বসবার কইতাছি, খারাপ পাইতেছে যে বসবার কইলেও আমরা অল্প আগ বেড়ে এসে পিছনে খালি করে দেই, ওনাদেরকে পিছনেই খালি করে দেই, তাও বইসু ইনশাআল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজো, আমরা খারাপ পাইতেছি না তো? আবার ঠিকই আছে তো, বেশি চড়া তো হইতেছে না। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাখদা'না বিল কওল, কোমল সুরে কথা বলবা না, কারণ তাতে যাদের মন খারাপ, যাদের অন্তর খারাপ, এই সমস্ত মানুষ তোমাদের প্রতি লোভ করবে, লালসা করবে। আর লোভ আর লালসা কিসের লোভ, কিসের লালসা, এটা তো আর বুঝাবের দরকার নাই, নাকি কোন? এত তো আর খুলে কথা না। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আছে তো মা বোনরাও শুনতে আছে তো, নাকি কোন? আল্লাহ ওনাদের বোঝার তৌফিক দান করুক। এটা সবচেয়ে বড় জিনিস কথা বলার সময়, ভদ্রতা আদব নিয়ে কথা বলেন। আদব ছাড়া তো কথা বলা যাবে না, যার সাথে কথা বলতে হবে আদব কায়দা নিয়ে, ভদ্রতা নিয়ে। কারণ অভদ্রামি করবেন, আপনার 14 গোষ্ঠী হুইদ্যা বদনাম হবো যে বাপ মায়ের শিক্ষা দেন। ভদ্রতা নিয়ে কথা বলতে হবে। কিন্তু ওই যে মেয়েদের যে একটা সুর আছে, ওই সুরে কথা কওয়া যাবে না। ওটা মা বোনরাও বুঝতাছে, আমরাও কিন্তু বুঝতাছি যে কিবা করে কথা কওয়া যাবে না, নাকি কোন? মুরব্বীরা যদিও আমরা কইতেছি না হুজুর, আমরা তো, আপনারা তো এই দিনটা পার করে আইছেন, আর যুবকরা বর্তমান এই লাইনে চলতেছে। দেখেন না কত মিডা সুর, সারা রাত মোবাইলে ব্যস্ত, ঘুমাই যে সেই টাইমেও কয় শোনা তুমি মোবাইল অফ করে না, অভি ঘুমাও, তোমার না হে ডাকটা শুনি আল্লাহ।
হাই রে ভালোবাসা। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলে আমিন। তো এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন কথা নরম সুরে বলবা না, হ্যাঁ কথা বলার তো প্রয়োজন আছে। ওয়াকুলনা কাওলাম মারুফা, ভদ্রতা নিয়ে তোমরা কথা বলবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকো। মাইশের সাথে কথা করার প্রয়োজনই নেই, ঘরের ভিতরে থাকো। তো এক নাম্বার পর্দার কোয়ালিটির কথা যে এই হেনি লম্বা আলোচনা হইল। এক নাম্বার পর্দা কি আছিল? ভুলে গেছেন কাকরাইতে, কাপড়ের উপরেও যাতে কারো নজর না পড়ে। এক নাম্বার পর্দার কোয়ালিটি, কাপড়ের উপরেও যাতে নজর না পড়ে। এটা নিয়ে এত লম্বা আলোচনা হইল। দুই নাম্বার পর্দার কোয়ালিটি হলো কাপড়ের উপরে তো নজর পড়তে পারে কিন্তু শরীর চুল পরিমাণ দেখা যাবে না। এক নাম্বার ছিল কাপড়ও যাতে নজর না আসে। দুই নাম্বার পর্দার কোয়ালিটি হলো কাপড়ের উপরে তো নজর পড়তে পারে, কাপড় তো দেখা যাইতে পারে কিন্তু শরীরের চুল পরিমাণ দেখা যাবে না। এটা কোন জায়গায় আসছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, এরে বন্ধুরা আমার, আমরা জানি মূর্খামির যুগের পরে পরে তো আল্লাহর রাসূলের আগমন। ওই জামানায় মক্কার কাফের মুশরিকরা একেবারে অভদ্র ছিল, ছিল কি ছিল না? একেবারে খারাপ শ্রেণীর লোক ছিল, ছিল কি ছিল না? এরে বন্ধুরা আমার, ওই জামানায় কোন মহিলা যদি রাস্তা দিয়া যাইতো, একা একা যদি কোন মহিলা যাইতো, তার যদি চিনতো যে এটা তো গরিব ঘরের মেয়ে, তার মানে একে যদি হামলা করি, একে যদি আমি ধর্ষণ করি, এর উপরে যদি আমি অত্যাচার করি, জুলুম করি, তাহলে আমাকে কেউ কিছু বলবে না, আমাকে বলার সাহস পাবে না। এই ধরনের যখন কোন মহিলাকে দেখতো, রাস্তার ভিতরে তাদের উপরে অ্যাটাক করতো, তাদের উপরে জুলুম করতো, অত্যাচার করতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বোন যখন রাস্তা দিয়া যায় বড় জুলুম হয়, কারণ অনেক মানুষ রাস্তার ভিতরে ইফতিজিং করে, অরব খারাপ খারাপ কথা বলে, তাহলে এটার বিধিবিধান কি, কিভাবে চলতে হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, কুল, আপনি বলুন। কাকে বলবেন, কাকে জানাইবেন? লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি জানায়া দেন, ওয়া বানাতিকা, আর আপনার মেয়েদেরকে আপনি জানায়া দেন, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিন লোকের স্ত্রীদেরকে আপনি জানায়া দেন। আপনার স্ত্রীদেরকেও আপনি বলুন, আপনার মেয়েদেরকেও আপনি বলুন, মুমিনদের স্ত্রী মেয়েদেরকে আপনি বলুন। কি বলবো? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যখন বাহির হবে, এরা যখন বাড়ির থেকে বাহির হবে, কারণ আগের আয়াত ছিল করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকো। সব সময় তো ঘরে থাকা যায় না, শ্বশুর বাড়ি মায়ের বাড়ি যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে সবসময় কি ঘরের ভিতরে থাকা যাবে? বেমার হইছে, হসপিটালে যাওয়ার প্রয়োজন আছে না নাই? একজন মানুষের স্বামী নাই, তাকে প্রয়োজনে কোন সময় বাজারে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ একজন মানুষ 24 ঘন্টা বাড়িতে থাকবে, 4 মাস 10 মাস বছরকে বছর বাড়িতে থাকবে, এটা সম্ভব নয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই মেয়েগুলি যখনই বাড়ি থেকে বাহির হবে, বাহির হওয়ার সময় ইউদনিনা, ঢেকে নেয় নিজেকে, ইউদনিনা আলাইহিন্না, নিজের উপরে যাতে ঢেকে নেয়। কিসের মাধ্যমে? মিন জালাবিবিহিন্না, জিলবাব, চাদরের মাধ্যমে যাতে নিজেকে ঢেকে নেয়। জিলবাব, চাদর। এখন একটা হলো জিলবাব, আর একটা হলো খিমার, আরবি ভাষা, কোরআনের ভাষা।
কোরআনের ভিতরে একটা আসছে, শব্দ আসছে জিলবাব, এটাও চাদর, আর একটা আসছে খিমার, এটা মানেও চাদর। পার্থক্য কি? খিমার এটার অর্থ হলো ওড়নি, উড়না, আমাদের ভাষায় যেটা উড়না, আমাদের মা বোনরা যে ব্যবহার করে উড়না, এটা হলো খিমার। আর একটা হলো জিলবাব। জিলবাবটা বর্তমান আমাদের দেশে নাই, বর্তমান আমাদের দেশে নাই। মুরব্বী যিনারা আছেন তিনারা বলতে পারবেন। আমিও তো আর মুরব্বী না, চ্যাংরাই আছি না। আমি দেখছি আমাদের গ্রামে, আমরা ছোট থাকতে একজন মেয়ে মানুষকে, আমার এক দাদি আছিল, এক দাদিকে দেখছিলাম, তিনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক সবাই বলে আমিন। ওই দাদিকে দেখছি, আর কেউ পেন্দে নাই। আগের যুগে আসছিল কি, মাথার টুপির মতন আছিল, পিন্দিছে যে একবারে পাও পর্যন্ত, চারে মুড়া ঢাকা, চোহেরেনে জাল লাগাই না, আসিল না? কি করে কইলে খেরকা নাকি? হ্যাঁ, বুরকা তো আজকালের যুগে হেল্লাক পায়, বুরকা হেডেও বুরকা ছিল। আচ্ছা যাই হোক, বুঝছি তো আমরা, নাকি কোন? আগের মুরব্বীরা, আমাদের দাদিরা, নানিরা ওগুলা ব্যবহার করতো। পিন্দিছে একবারে মাথার থেকে পাও পর্যন্ত একবারে ঢাকা, আর চোখও দেখা যায় নাই, চোখটার উপরে জাল নাগাই না, এবার আসছিল না? এটা কয় আরবিতে জিলবাব, এর বহুবচন হলো জালাবিব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন বাড়ির থেকে বাহির হবা, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যাতে জিলবাবের মাধ্যমে নিজেকে ঢেকে নেয়। এখন বলেন, ওই বুরকা যদি পেন্দে, ওই বুরকা যদি পরিধান করে, তাহলে শরীর দেখা যাবে গো? সোহেরে নেই তো জাল লাগাই না, তাহলে কিছু দেখা যাবে? এটা হলো বাড়ি, তখন বাড়ির থেকে বাহির হবে, এই জিলবাব পরে বাহির হতে হবে। লাভটা কি হবে? জিলবাব পরিধান করলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউরাফনা ওয়ালা ইউযাইন, এদেরকে চেনাও যাবে না, আর এদের প্রতি কোনো ক্ষতিও করা হবে না। ওই যে বলছিলাম আগের যুগে মহিলাদেরকে রাস্তায় দেখছে, ও এটা গরিব মানুষের, এর উপরে যদি অ্যাটাক করি তাহলে আমার কেউ কিছু কব না, এটা ক্ষতি করার চেষ্টা করছে। আর যখন চেনাই যাব না, এটা ধনী বাড়ির মেয়ে না গরিব মানুষের মেয়ে, কেরা এটা কার মেয়ে, কার স্ত্রী চিনবো না, তাহলে ওনা হাত দিতে ডরাবো না, যে কাকমেন হাত দেই, কাকমেন ইপটিজিং করি, কাকমেন কি কয়ে নেই, পরমেন আবার চামড়া ব্যক্তি ওঠে আমার, আছে না কথা? সব মেয়ে মাই শেখ সবাই কিন্তু কয় না গো, আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ওয়ালা ইউদানুন, এইভাবে জিলবাবের মাধ্যমে ঢাকলে তাকে চেনাও যাবে না, তার উপরে কোনো ক্ষতিও হবে না। তাহলে বোঝা গেল কি, বাড়ির এক নাম্বার পর্দা বাড়ির ভিতরে থাকো, শরীরের কাপড় যাতে দেখা না যায়। দুই নাম্বার, কাপড় দেখা যাবে, শরীর দেখা যাবে না। এটা হলো দুই নাম্বার পর্দা। তিন নাম্বার পর্দার কোয়ালিটি, তিন নাম্বার পর্দার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতটা আমি আগে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও রাসূল আপনি মুমিন মহিলাদেরকে জানায়া দেন, তারা যাতে নিজের দৃষ্টিটাকে নিচে রাখে, নিজের লজ্জা স্থানের হেফাজত করে। তার সাথে সাথে একটা কথা বলছিলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যাতে নিজের সৌন্দর্যকে প্রদর্শনী না করে, ইল্লা মা যাহারা মিনহা, যে জায়গাতে প্রকাশ না করলে চলে না। তার মানে কিছুগুলি জায়গা আছে, ওই জায়গাতে কিছু জায়গা, কিছু সৌন্দর্যের জায়গা প্রকাশ করা, বাহির করা কি আছে, জায়েজ আছে। এই জায়গাতে উলামায়ে কেরাম বলেন যে প্রকাশ করা জায়েজ আছে, এইখানি হলো এই হাতের যে কবজি আছে, কবজির নিচের অংশ, আমাদের মা বোনরাও তো দেখতে আছে নাকি কোন, এই কবজির নিচের অংশ, পায়ের যে একটা, এটা একটা গিট আছে না পায়ের, ওই গিটের নিচের অংশ, তার মানে পায়ের একবারে নিচের হানি, হাতের কবজির নিচের অংশ। আর মুখ, কান না, কান না, খালি মুখটা, এটা বাহির করা জায়েজ আছে। কোন সময়? ইল্লা মা যাহারা মিনহা, জেনে না বাই করলে চলবই না, চলবই না। কোনে? বাইতে কাপড় চোপড় ধুইতেছে, বাইতে কাপড় চোপড় ধুইতেছে, থালি বাসন ধুইতেছে, রান্না বাড়ি করতেছে, এখন যদি মুখই ডাইহারা হে, হাত যদি ডাইহারা হে, কাম করা যাব?
বিয়ার মধ্যে বিয়া কাজী সাহেব আসছে, সাক্ষী আসছে, এখন যদি মুখ না দেখে কাজী সাহেব কেমনে বুঝবো যে এটাই? সাক্ষীরা কিভাবে করে সাক্ষী দিব যে এটাই? কারণ এই সমাজে বহুত এমন ঘটনা ঘটে, বিয়ের আগে যে দেখায়, দেখবার এলে দেখায় 2 নাম্বারটা, উড়াই 1 নাম্বারটা নিয়ে এসে আছে না? এবার এই যে সাক্ষী দেওয়ার টাইমে বলে এই জায়গায় মুখ দেখা না, আদালতে গেছে সাক্ষী দেওয়ার জন্য। এখন যে মহিলা সাক্ষী দিবার আছে, ম্যাজিস্ট্রেট তার চেহারা দেখবে, কারণ যে আসলটা এটাই সাক্ষী দিবার আইছে না অন্য কেউ সাক্ষী দিবার আইছে, এটা যদি মুখ না দেখা চলবো? এটা প্রয়োজনীয়, মানে যে জায়গা প্রকাশ না করলে চলেই না, ওই জায়গাটা এই 3টা জায়গা বাইর করা যায়। এখন কোন 3 নাম্বারটা গেল কি? হাতের কবজি, পায়ের নিচের অংশ, মুখ। এই 3টে স্থান ছাড়া যদি কোন চুল পরিমাণ জায়গা আরো বাইর করা যাব, ইসলামে জায়েজ। কথা কয় না গো? খারাপ পাইতেছেন মেন যুবকরা, মানে খারাপ পাইতেছে, হুজুর আরে দুঃখা বাইর করলে এমন ভালো হইল নি? হ্যাঁ নাই, এই লাস্ট এর নিচে আর নাই, এইখানে লাশ। এই জন্য বাড়িতে যে থাকবো, আমরা কি মাসলা বুঝলাম? এখন বাড়িতে যে থাকবো, তাও ওই যে এইখানে লাশ, বাড়িতে এইখানে লাশ। তাহলে বাড়িতে আমরা কি পিন দিব? একদম শর্ট বুদ্ধি হইল, ফুল মেসকি পিন দিব। মেসকি না কি করে কয়? নাইটি, ফুল একবারে পাও পর্যন্ত। তাই বলে যে বাঙালির যে পিন, বাঙালির যে পিন দেয় এইখানে যে খোলা, এটা না, ফুল হাতা। ফুল হাতা নাইটি, আর ফুল হাতা নাইটির সাথে সাথে খিমার। এই আয়াতে, এই যে আয়াত পড়তাছি, এই আয়াতের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যাতে খিমার ব্যবহার করে। খিমার মানে এনে উড়না, তার মানে উড়না হইলো বাড়িতে ব্যবহার করা জিনিস। উড়না সবাই বলেন না, উড়না বাড়িতে ব্যবহার করা জিনিস। আমরা উড়না যাই যখন বাইরে, তখন আর বাইতে উদলা। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, আমাদেরকে এই বস্তুটা সতর্ক থাকতে হবে। বাড়ির ভিতরেও পর্দা, পুরুষেরও পর্দা, মেয়েদেরও পর্দা। আমরা বাড়িতে পর্দা করাইতে হবে। আর এই যে পর্দাটা, এটা বিশেষ করে একটা কথা আমাদের মুরব্বীরা, আমাদের যুবক ভাইয়েরা আমরা খেয়াল রাখবো, যাদের বাড়িতে সন্তান হয়েছে, মেয়ে সন্তান যাদের আছে, আমরা ছোট থেকেই 1 বছর 6 মাস বয়স হয়েছে না, তখন থেকেই ফুল কাপড়, মানে একবার এই পর্যন্ত ঢাকা। যে গরম আছে, গরমে মরবো না, গরমে কথা কয় না, মরবো না। ছোট থেকে আপনি যদি একবারে নিচের থেকে এই হাত পর্যন্ত ফুল আম্মা টাম্মা পিন দেয়া যদি ছোট থেকে অভ্যাস করেন, তাইলে যখন এমই স্কুলে উঠবো, হাই স্কুলে যখন যাব, তখন এই হাত বাই করতে তখন শরম পাবো। এটা অভ্যাস, মানুষের সাইকোলজি। এটা মানুষ যেটা অভ্যাস করে ওই অভ্যাস অনুযায়ী চলে। অভ্যাসের বিপরীত হলে মানুষ লজ্জা পায়। আচ্ছা, একবার আরো সহজ উদাহরণ দেই, এই ব্যাপারটা আরো সহজ করে উদাহরণ দেই। আমরা মেল্লা যুবক ভাইয়েরা আছি, আচ্ছা হাফ প্যান্ট পিনতে বাজারে যা হবেন না? যা হবেন? হাফ প্যান্ট পিনতে বাজারে যা হবেন? আচ্ছা 1000 টাকা দিমু, যাবেন? 2000 5000 যাবেন না? আবার মেল্লা দেখবেন, মেল্লা আছে, মেল্লা যুবক আছে, স্কুল পড়ে, যে কলেজে পড়ে, গুয়াহাটিতে পরে হোস্টেলে থাকে, দেখবেন বাজারে ঘুরতেছে, আড়ু পর্যন্ত না, খালি মাশাআল্লাহ 19-20 হইলে আসমান জমিন সব দেখা যায়। গড়ে না বাজার দিয়ে, গড়ে না ভাই, গড়ে না, তাইলে অভ্যাস হয়েছে যে পিনতে এখন আর শরম লজ্জা নাই। এজন্যই মুহতারাম দোস্ত আজিজ, আমরা যদি আমাদের মেয়েদেরকে ছোট থেকেই অভ্যাসটা ধরাই যে ফুল জিদ করতেছে, বাবা যত জিদ করো, মা যত জিদ করো, খাতির না। ইসলামিক আদর্শ, ইসলামের আদেশ, আল্লাহর আদেশ, তোমাকে এতটুকু পড়তেই হবে। আপনারা খালি এমই স্কুল পর্যন্ত এইখানে যদি করবার পান, মানে 1-1.5 বছর বয়স হয়েছে, এই সময় থেকে নিয়ে এলপি স্কুলে বাস এমই স্কুলে ঢুকবো আর কি, এই পর্যন্ত যদি আপনি করবার পান, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করা যায় এই মেয়ে আর কোনোদিন আদবাই করবে না। ওই যে অভ্যাস হয়ে গেছে যে হাত ঢাকা, ও আর বাই করবো, এটা শরম। মেল্লা মানুষ আছে বাজারে, রাস্তায় গেঞ্জি গায়ে দিয়ে ফুল কাপড় না পিনতে বাজারে যায়, রাস্তায় ঘুরতে শরম পায়। আবার মেল্লা মুরব্বী আছে, দেখবেন যা খালি গতরে রাস্তা দিয়ে ঘুরতে আছে না? কেন? অভ্যাস।
ভাই এলে অল্প হরায় দেন, ব্যক্তি হরায় দেন, মানুষগুলো দেখতে অসুবিধা হয়, মানে মানুষগুলো অল্প খারাপ পাইতেছে। এনে একটা টেবিল থুয়ে হেরে, টেবিলের একটা কিবা থান থুয়ে হেরে সব বস্তু ওই যে কোরআনগুলো আর উপরে রাখেন, আর একটা এনে কিবা নিয়ে আসেন, টুল টুল নিয়ে এসে আর উপরে রাখেন। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ভাই আমরা যারা খারাপ হয়ে আছি, খারাপ লাগতেছে কি আপনাদের? যুবক ভাইরা খারাপ লাগতেছে? আকবার আইসেন, এই যে অনেক জায়গা আছে ভাই, আইসেন বসেন অল্প। আল্লাহু আকবার। এত কইতাছি আপনাদের, এত মোহাব্বত করে কইতাছি, তারপরে এনে কি ভলান্টিয়ার নাই নাকি? ভলান্টিয়ার নাই? ভলান্টিয়ার থাকলে অল্প যায় বাবা শোনা কই আল্লাহ পিড়ে আতায় টাতায় অল্প বসাইলে তো বসে পড়বো ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইরা তো ভালো, খালি আল্লাহ ওই যে বাবা শোনা কো আর অপেক্ষা আছে, যে কেউ তো বাবা শোনা কয় না আঙ্গুরে, বাবা শোনা কইলেই বসে পড়বো ইনশাআল্লাহ। একজন ভলান্টিয়ার দুই তিনজন যান, আল্লাহ বাবা শোনা কই ওনাদেরকে বুঝায় বসায় দেন ইনশাআল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজো, পর্দার ব্যাপারে আলোচনা করতেছিলাম যে পর্দার কোয়ালিটি তিনটা। এক নাম্বার, কাপড়ও দেখা যাবে না। দুই নাম্বার, কাপড় দেখা যাবে, শরীর দেখা যাবে না। তিন নাম্বার, শরীর দেখা যাবে কিন্তু যতটুকু বলছি এতটুকু, এর চেয়ে বেশি দেখা যাবে। এটা পুরুষও মেয়েকে দেখবে না, মেয়েরাও পুরুষকে দেখবে। খালি এটা না যে আমরাই খালি গেদি করে দেখা যাইস নাই, আমরাই খালি মেয়েদের দেখা যাইস নাই, তাহলে মেয়েরা মনে হয় আঙ্গুরে দেখবার পাবো না, এটাও যাইস। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন, একজন অন্ধ সাহাবী ছিলেন। ওই যে কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে না, সূরা আবাস, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি আসছে, আনজা আপনার কাছে আসছে, আল আ'মা একজন অন্ধ ব্যক্তি আসছে। এই সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসা, ওনার সাথে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একজন স্ত্রী, নামটা ভুলে গেছি, দুইজন স্ত্রী রাসূলুল্লাহর সাথে বসা বাড়িতে। এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আর এটা পর্দার আয়াত নাজিল হওয়ার পরের ঘটনা। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, আগে না। আগে তো পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সবাই দেখা সাক্ষাৎ করছে, কথাবার্তা বলছে, কোনো অসুবিধা ছিল না। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর নিকটে আসছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? যখন অনুমতি চাইছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তোমরা ভিতরে যাও, তোমরা ভিতরে রুমে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আর আরেকজনের সাথে ছিলেন, দুইজনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ মানুষ, সে তো আমাদেরকে দেখবে না, আমরা তো কথাও কম না, চিনবো না, আঙ্গুরে দেখবো না, আমরা কথাও কম না, আঙ্গুরে চিনবো না, তাহলে আমরা থাকলে কি অসুবিধা? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে তখন ধমক দিলেন, আফা আমা ইয়া ওয়ানি আনতুমা লা তুবসিরানি, তোমরা দুজন কি অন্ধ, তোমরা কি দেখবে না? আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলতেছেন, তোমরাও কি অন্ধ হয়ে গেছো, তোমরা কি দেখবে না? পুরুষের যেমন তোমাদেরকে দেখা হারাম, তোমাদেরও পুরুষদেরকে দেখা হারাম। এইজন্য বাড়িতে কথার হাতে কথা আইছে যদি কই দেই নাকি কোন, এই যে আমি নিজের বাড়িতেও আমি থাকি যেভাবে, বা আমাদের সমাজের যেটা মানে প্রচলিত সমাজ ব্যবস্থা, আমরা কি করি, বাপ ছেলে মানে সব জয়েন্ট ফ্যামিলি আমরা থাকি কি থাকি না? আর আমাদের ভিতরে এটাই আমাদের সমাজে এটাকেই পছন্দ করা হয়, আমাদের সমাজে এটাকেই পছন্দ করা হয়, জয়েন্ট ফ্যামিলিটাকে পছন্দ করা হয়। ইসলাম এটাকে পছন্দ করে না, ইসলাম এটাকে পছন্দ করে না। ইসলাম কি বলে, যার যার আলাদা বাড়ি, কথা কয় না, আলাদা ঘর, আলাদা সবকিছুর ব্যবস্থা আলাদা। কেউ দুইটা স্ত্রী আছে, বর্তমান তো কানুন আনছে, যাগরে নিয়ত আছে, নিয়ত ক্যান্সেল করে হেলাবে। কিন্তু মাসলা অনুযায়ী কইতাছি, আপনি দুইটা বিবাহ করছেন, দুইজনের বাড়ি আলাদা আলাদা থাকা না, আর আঙ্গুরের নারাই বাঁচবো নাকি? এক বাড়িতে এক রুমে খালি আলাদা আলাদা করে 3 জন 4 জন করে এই করে ছেড়ে দিচ্ছে, তো নারাই তো বাঁচবোই, নারাই বাঁচবো না? আর বাড়ি যদি আলাদা আলাদা হয়, নারাই বাঁচবো, নারাই বাঁচবো। এটা ইসলামের আদর্শ। এটা
একজন মানুষ যে বিবাহ করতে চায়, আমি বিবাহ করতে চাই, আপনি বিবাহ করতে চান, বা আপনার ছেলেকে এখন বিবাহ করান, আমরা তো করে হেলেছি, আমার ছেলেকে আমার নাতিকে এখন বিবাহ করাবো। বিবাহ করানোর জন্য অনেক শর্ত আছে। একজন মানুষ যদি বিবাহ করতে চায়, মন ধরলো 2 দিন হ্যালো হাই করলাম আর উড়ে আনা যাব না। বিয়ার জন্য মেল্লা শর্ত আছে, বিয়ার জন্য মেল্লা শর্ত আছে। তার ভিতরে আমি তো আজকে এই বিষয়ে আলোচনা করতেছি, আল্লাহ কোনোদিন তৌফিক দিলে বইলেন এই বিবাহের উপরে আলোচনা হবে 1-1.5 ঘন্টা। আর আমার বয়ান ইউটিউবে মনে হয় এই ব্যাপারে আছে, বিবাহের উপরে 1-1.5 ঘন্টার আলোচনায় আছে, শুনে নিয়েন কিছু শর্ত ওখানে আছে। বিবাহ করনেওয়ালা কোন পুরুষ যদি আমি বিবাহ করতে চাই, 1 নাম্বার শর্তই হলো আলাদা বাড়ি থাকা লাগবো, খাবার দিমু হেই ব্যবস্থা থাকা লাগবো, পিন্দামু হেই ব্যবস্থা থাকা লাগবো, তার ভরণ পোষণের ব্যবস্থা থাকা লাগবো। তার ভিতরে শর্ত বাড়ি আলাদা থাকা লাগবো। ওই বাপে ঘর তুলে দিছে, ওই ঘর নিয়ে ফুটানি দেখাইলে হবো না, নিজে মাটি কিনা ঘর কেনা লাগবো। একজন মানুষ বিবাহ করতে চাইলে তার ভিতরে 4-5টা যোগ্যতা থাকতে হয়। বিবাহ করতে চাইলে সেই পুরুষের ভিতরে কি থাকা লাগবো? 4-5টা গুণ থাকা লাগবো, যোগ্যতা থাকা লাগবো। আর এখন কোনো যোগ্যতা নাই, খালি গেদা মানুষ যে এটাই যোগ্যতা নাকি? খারাপ পাইলেন কি আপনারা? বাস্তবতা এটাই। আর এই জন্যই দেখবেন বাড়িতে বিবাহের পরে যে নারাই ফাসাদ, বিয়ে করে আনছে তারপরের দিন থেকে ঝগড়া ফাসাদ, এগুলো কিসের জন্য? ওই যে যোগ্যতা ছাড়া বিবাহ করছে, যোগ্যতা ছাড়া বিবাহ করছে। এই জন্য মুহতারাম দোস্ত আজিজো, আমরা যারা আমাদের ছেলে আছে মেয়ে আছে, আমরা এই বস্তুগুলো অল্প খেয়াল রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো ঘর আলাদা থাকতে হবে, ঘর বাড়ি আলাদা। কেন আলাদা? ইসলাম এটাকে কেন চায়? কারণ ঘর যখন আলাদা থাকবে তখন পর্দা পুশিদা হবে। এক বাড়িতে ভাইও থাকে, ছোট ভাইও থাকে, বড় ভাইও থাকে, এ থাকে ও থাকে, সবাই আছে, কয়জনের হাতে পর্দা করবো? আর আঙ্গুর দেশে একটা কথা আছে না, খালি বাসুরের হাতে পর্দা, দেওয়ার তো আর পর্দা না। দেওয়ারের হাতে পর্দা আছে, দেওয়ার মনে করে যে এটা আমার আদা, আর উম্মরে যদি হালি থাকে তাহলে মনে করে আদি ঘরওয়ালি। এটা কিন্তু সমাজ আমাদের। কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দেখেন কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আমরা মরণকে, মৃত্যুকে কেরা কেরা ভয় পাই না? আসি কোন ডন, কোন মর্দে মুজাহিদ আসি যে হুজুর আমি মরণকে ভয় পাই না, আসি কেউ নাই? খালি এখন ইদ্দুকা খালি যদি কাঁপানি শুরু হয়, মানে ভূমিকম্পর যদি খালি মেসেজ আহে, ভূমিকম্প না, খালি অল্প ওয়ার্নিং আহে, মিস কল আহে, একটাও করলে থাকবো না, আমি নিজেও থাকবো না, নাকি কন? কারণ আমিও তো আবার অত বড় ডন হই নাই যে থাকবো, আমিও কিন্তু পলামু না, সবাই পলায়। এটা মৃত্যু থেকে মানুষ পলায়, মৃত্যু থেকে মানুষ বাঁচবার চেষ্টা করে, এটাই বাস্তবতা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর কথা, যতই পালাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী অবশ্যই সেই মৃত্যু, তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা পালাও, যে মৃত্যু থেকে তোমরা দৌড়াও, যে মৃত্যুকে তোমরা ভয় করো, যতই পালাও যতই দৌড়াও, ফাইন্নাহু মুলাকীকুম অবশ্যই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যতই পালাও বাঁচার উপায় নাই। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমার নিকটে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত কোনো কিল্লার ভিতরে থাকো। আগে রাজা বাদশারা নিজেকে বাঁচাবার জন্য কিল্লা বানাইছে, লাল কিল্লা দিল্লিতে, তারপরে আগ্রাতে কিল্লা, এই পশ্চিম বাংলাতেও কিল্লা আছে, কিল্লা নাই? সব কিল্লা তো চিনেন, কিন্তু লাল কিল্লা আমরা সবাই চিনি বা দেখছি অনেকেই ফটো টটোর মধ্যে। লাল কিল্লা, কিল্লাটা কেন বানায়? যাতে অন্য কোন দেশের বা শত্রু এসে ডাইরেক্ট হামলা করবার না পায়, নিজেকে বাঁচাবার জন্য কিল্লা বানায়। ওটাকে আরবিতে বলা হয় বুর্জ। ওই যে দুবাই আছে না বুর্জ খলিফা, পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং, তো ওটা বুর্জ কয়, কিল্লা। তার মানে মজবুত করে শত্রু যাতে হামলা করবার না পায়। আল্লাহ কয় তুই যত মজবুত কিল্লার ভিতরে পলাগা, ইউদরিকুমুল মাউত, মউত তোকে ধরবেই ধরবে।
তাহলে আমাদের অভ্যাস হলো, আমাদের অবস্থা হলো, আমরা মৃত্যুকে ভয়, কথা কয় না, না পাই না আমরা ভয়, সবাই ভয় করি আমরা। আচ্ছা সবাই মৃত্যুকে ভয় করি, কিন্তু দেওর এটা কি কেউ ভয় খায়? দেওর ভয় খায়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামু আল মাউত, আলহামু আল মাউত, আলহামু হামুন মানে হলো দেওর। আল্লাহ রাসূল বলেন আলহামু দেওর, আল মাউত হলো মৃত্যু, দেওর হলো মৃত্যু। তার মানে তুমি মৃত্যুকে যেমন ভয় করো, মৃত্যু থেকে তুমি যেমন পালায়া থাকো, মৃত্যু থেকে যেমন তুমি দূরে সরে থাকো, তোমার দেওর থেকে তার চেয়ে বেশি দূরে থাকার চেষ্টা করো। কারণ একই বাড়িতে থাকে যে এনে যতই গুল খেলে ধরা পড়ার চান্স নাই, তো ধরা পড়ার চান্স আছে না, বাইতেই তো। আর এই জন্য বর্তমান আর একটা ট্রেডিং চলছে, যে ট্রেডিং পৃথিবী, যুবক রাজা আছে আল্লাহ মাফ করুক, খালি বিবাহিতদের পাশে দৌড় পারে, এনে রিস্ক নাই যে, না মিশা কথা কইতেছি, খারাপ পাইলেন কি আপনারা? আল্লাহু আকবার। তো দেওয়ার সবচেয়ে বেশি চান্স নিবই না, এইজন্য আল্লাহ রাসূল বলেন আলহামু আল মাউত, দেওয়ার হলো মৃত্যু। মৃত্যুকে যেমন ভয় করো, ঠিক তেমনি ভাবে নিজের দেওয়ারকে ভয় করো। সাধারণ একজন মানুষের সাথে যেমন পর্দা, দেওয়ারের সাথে আরো বেশি পর্দা করতে হবে, কারণ এটা ঝামেলা বেশি। এখন এটা যদি উল্টায় দেওয়া যায়, হালিও হইল মৃত্যু, নিজেকে মৃত্যুকে যেমন ভয় করো, শালির থেকে অতটুকু দূরে থাকো। কিন্তু আমরা সমাজটাকে বদলায় ফেলেছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। মনে করে হালি তো বোন, ও বোন না, বোনের হাতে বিয়ে যাইস নাই, বোনের হাতে বিয়ে যাইছে, নিজের বোনের সাথে বিয়ে করা দেবো। কিন্তু আপনার স্ত্রী যদি মারা যায়, শালিকটা তারপরের দিন বিয়ে, ওই দিনই স্ত্রী মারা গেছে, মরে না শালিক বিয়ে করা যাবে, বিয়ে করা যাবে না? তাইলে এই যে পর্দা পশিদা, এগুলা কাদের সাথে? যাদের সাথে বিবাহ চলে তাদের সাথেই তো পর্দা। জেনে বিবাহ করা জায়েজ নাই, ওনে তো পর্দা অত নাই, ওনে পর্দার হুকুম কম। এই যে হাতের কবজি বাইর করবার কথা বললাম, 3 নাম্বার যে পর্দা, হাতের কবজি বাইর করা, ঠ্যাং বাইর করা, নিচের হানি, মুখ বাইর করা, এটা কাদের সামনে বাইর করবা পাবেন? একটা তো হলো যাদের ভিন পুরুষের সামনেও প্রয়োজনে, আর প্রয়োজন ছাড়াও যারা মুহাররামাত, যাদের সাথে বিবাহ জায়েজ নাই, কোনোদিন বিবাহ জায়েজ হবে না, এদের সামনে এই জায়গাগুলি এনি টাইম বাইর করা জায়েজ। নিজের ছেলে আছে, নিজের মেয়ে আছে, বাপ আছে, শ্বশুর আছে, এদের সাথে বিবাহ জায়েজ আছে। এই জন্য হাত, পায়ের কবজির নিচের অংশ, মুখ, এই যেগুলো বাইর করে রাখতে পারবে। কিন্তু দেওর, বাসর, হালি, এগুলো জায়েজ আছে। আমরা এই বস্তুগুলো বোঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন আর একটা কথা বলি, আবার খারাপ পাবেন না তো? না খারাপ পাবেন আবার? আমাদের সমাজে একটা প্রচলন আছে, বেডার বই হসুরে আনা নেওয়া করব। বেডার বই কেন আনা নেওয়া করব? এমনও বহু জায়গা আমার সামনে, আমি তো বেশি বয়স না, আমার সামনে এমন ঘটনা ঘটছে। আইসা আমার বাড়ি আঙ্গুর আব্বা গাইছে, হেরে কইতাছে একজন আঙ্গুরে গেদা বাল না, আল্লাহ ফুর্তি করে শ্বশুর বাড়ি, গেদার শ্বশুর বাড়ি যাবো, বইটা গেলে আনা নেওয়া করবো, আমরা মুরব্বী, আমরা আনা নেওয়া করবো। নাই গেদার জ্বালায় আমরা তো হিলা চান্সই পাই না। আছে এ বেমার আছে এই দেশে। মুরব্বীরা বলেন, এটা তো যুবক না, মুরব্বীরা আছে তো। এটা মুহতারাম দোস্ত আজিজ, ভুলেও কোনদিন নিজের বেটার বউয়ের সাথে চলাফেরা করবেন না। মানুষ তো আমরা, মানুষ না আমরা ভাই, মানুষ তো আমরা না অন্য কিছু? মানুষ তো, এই মন একটা আছে তো, একটা মানুষের দিল, হার্ট, আর একটা হলো মানুষের মন, নফস যেটাকে বলে নফস, এটা তো সবারই আছে নাকি? শয়তান রমজান মাস সামনে আইতাছে, আমরা হাদিস সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শয়তান জেলখানায় বন্দী করে দেয়, এটা হাদিস আছে না? প্রশ্ন হয় যে আল্লাহ যদি শয়তান জেলখানাত বন্দী করে হয়, তাহলে মানুষ রমজান মাসে ওনা দেখি শয়তানি করে না? রমজান মাসে শয়তানি। তো
এর জবাব হলো যে আল্লাহ শয়তানকে বন্দী করছে, কিন্তু শয়তানকে যে শয়তান বানাইছে তাকে আল্লাহ বন্ধ করে নাই। আর শয়তানকে শয়তান বানাইছে কে? শয়তানকে শয়তান বানিয়েছে শয়তানের মন, শয়তানের নফস। আর নফস প্রত্যেকজন মানুষের ভিতরেই আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। এর বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে, না হলে জুলাইখার তালে পড়ে আমি রক্ষা করতে পারতাম না। ওই দিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা কোরআনে কারীমের ভিতরে নিয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসের, আমি আমার মনের কথা বলতেছি না যে আমার মন খুব ভালো, আমি খুব ভালো, এই কথা বলতেছি না। কেন? ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কারণ মনের কাজ, নফসের কাজ হলো এই মন শুধুমাত্র গুনাহের দিকে ডাকে। মন খালি রঙিন ঘোড়া দাবড়াইতে চায়। ওই যে আগের যুগের একটা গান কইছে না মাইশে, পাগল মন, আসলে এই গানটা ঠিকই লেখছে। এই মন খালি রঙিন ঘোড়া দাবড়াইতে চায়, ভালো ঘোড়া দাবড়াবার চায় না। কথা হাসানা? এই মন কালি কি নজওয়ানেরই আছে, মুরব্বি করে মন নাই। মন মুরব্বি করে নাই, কথা কন না যে না, এখন চুপ হয়ে গেলেন গা। মেলা মুরব্বিরা কয় না এই বুড়া হইছি, মন কোলে বুড়া হয় না। কথা হাসানা? এখন বলি আমি, আপনি আপনার নিজের ছেলের স্ত্রীর সাথে, বেটার বউয়ের সাথে আপনি সফর করতেছেন, আনা নেওয়া করতেছেন, কোন জায়গাত গেতেছেন, আল্লাহ আয়াযু বিল্লাহ, প্রথমে আমি আল্লাহর কাছে পানা চাইতেছি। সাধারণত কোন শ্বশুর তার ছেলের স্ত্রীর উপরে কোন সময় মন খারাপ হবে, এটা অসম্ভব, হইতে পারে না, হবে না। কিন্তু হইতে তো পারে, হবেই না এত গ্যারান্টি নাই। না গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন কেউ? না হবেই না। হইতে পারে কি পারে না? সবাই বলেন না পারে কি পারে না। এখন মাসআলা শুনেন, আপনি আপনার বেটার বউয়ের সাথে গেতেছেন, আপনার নাতিন, মেয়ের ঘরের নাতিন, মেয়ের ঘরের নাতিন একসাথে সফর করতেছেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহর কাছে হাজারবার পানাহ চাই বলতেছি, একবার যদি আপনার মনের ভিতরে কোনো কুখেয়াল আইছে, খারাপ খেয়াল আইছে, সঙ্গে সঙ্গে ওই স্ত্রী আপনার ছেলের উপরে হারাম হারাম হারাম। আল্লাহ না করুক। এখন বলবেন না হুজুর এরকম হয় না, আমাদের এলাকারও ঘটনা, কিছুদিন আগেও তেমন ঘটনা ঘটলো, বেটার বউয়ের উপরে শ্বশুরের কুনজর, অনেক কিছু ঘটনা সমাজে মেল্লা বিচার আচার হয়, হয় কি হয় না? আর আমরা তো এই যুগে বসবাস করতেছি, আল্লাহ মাফ করুক বলতেও লজ্জা লাগে, আমরা এমন যুগে বসবাস করতেছি, বেটার বউ তো দূরের কথা, ছেড়ে দেন, নিজের মেয়ে বাপের থেকে পর্দায় নাই, আলাদা নাই। কিছুদিন আগে ঘটনা ঘটে নাই, আমাদের আসামের ঘটনা, নিজের মাও নিজের সন্তান থেকে পয়সা থাকে না, এমন ঘটনা আসামে ঘটে নাই। আল্লাহ না করুক আমাদের মুসলমানের ভিতরে এমন ঘটনা এখনো ঘটে নাই যে নিজের মায়ের সাথে কুকর্ম করবে। কিন্তু এই আসামের বুকে এমন ঘটনা ঘটছে কি ঘটে না? মানুষ তো তারাও, যদিও অমুসলিম মানুষ, তো যেখানে নিজের মা সন্তান থেকে হিফাজতে নাই, নিজের বেটার বউ শ্বশুর থেকে হিফাজত নাই, নিজের মেয়ে বাপের, কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা এটা, নিজের মেয়ে বাবার থেকে হিফাজতে নাই, এই জায়গাতে আপনি কার সাথে পর্দার ব্যাপারে আপনি খোলা রাখবার কোন যে পর্দা খুলে দেন? এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, বেটার বই বেটায় আনা নেওয়া করবো, এখানে আপনার নাক গলানোর কোনো প্রয়োজন। আপনার বিয়ে বাড়ি আপনি আলাদা যাবেন, খাবেন, আদরের পাত্র, আপনি সম্মানের পাত্র, আপনি যাবেন সম্মানের সাথে, খাবেন, আসবেন, আপনার বিয়ে আপনার বাড়িতে আসবে, যাইবে, খাবে, নাকি কন? বেটার বইয়ের সাথে আপনার কোনোই। আর একটা কথা বলি, বেটার বইয়ের শ্বশুরকে, বেটার বই তার শ্বশুরকে হাতের মাধ্যমে শারীরিক খেদমত করা হারাম।
আরেকটা মাসলা বলি, আপনি আচরিত হবেন মাসলা। ইসলাম কি শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে কি আদর্শ শিক্ষা দেয় শোনেন না। আচ্ছা, আমাদের বাড়িতে আমাদের মেয়ে আছে না, অনেকেরই বাড়িতে মেয়ে আছে না। আমরা মেয়ের মাধ্যমে অনেক সময় আম্মা আল্লাহ পানি নিয়ে এসো, ভাত নিয়ে এসো, আমরা আনি কি আনি না, আনা নেওয়া করি তো আমরা। আপনার মেয়ে যেদিন সাবালক হয়ে গেছে ওই দিন আপনার মেয়ে গ্লাসে পানি এনে দিছে, ওই এদিকে আপনার মেয়ে এনে দিছে, আপনি এদিক থেকে ধরবেন, জায়েজ নাই। মানে আপনার মেয়ে যেদিন সাবালক হয়েছে ওই দিন থেকে আপনার মেয়ে আপনার শরীরের সাথে স্পর্শ হবে, এটা জায়েজ নাই। কোন দিকে যাইতেছি? আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। কিন্তু আমাদের সমাজে কিছু এখন কবেন যে হুজুর তাহলে কি বেটার বইয়ের এক শ্বশুরের কোনো কামই করবো না? আর বাবা, শরীরের খেদমত ছাড়া আর কোনো কাম নাই। শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় ধোয়া, শ্বশুর শাশুড়িকে রান্না বান্নায় করে খাওয়ান, শ্বশুর শাশুড়ির অন্য আরো অনেক খেদমত আছে, নাই? অনেক খেদমতের জন্য অনেক রাস্তা আছে, কিন্তু শারীরিক খেদমত থেকে আমাকে বাঁচতে হবে। আমরা নিজেরাও অল্প এতটুকু। এই জন্যই তো বিবাহ। আপনার স্ত্রী আপনার খেদমত করবে, কারণ পুরুষের অনেক কিছুর খেদমতের প্রয়োজন আছে, আপনার স্ত্রী আপনার খেদমত করবে। এই জন্যই আপনি সাহাবায়ে কেরামকে দেখেন না, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, তাদের বৃদ্ধ হওয়ার বয়সেও যদি কারো স্ত্রী মারা গেছে তাদেরকে তখনই বিবাহ করানো হয়েছে। আমাদের সমাজে কোনো মানুষ যদি বুড়া হয়, বৃদ্ধ হয়ে গেছে, তার যদি স্ত্রী মারা যায়, আল্লাহ না করুক, এরকম বিপদে যদি আমরা কেউ না পড়ি, তার স্ত্রী যদি মারা যায়, তার ছেলে মেয়েরা তখন তার বাবাকে বিবাহ করতে চাইলেও তাকে বাধ্য করে বিবাহ করায় না, ঠিক কিনা? এটা বাস্তব কথা এগুলা। কিন্তু এটা তখন আমি ছেলে আমি মেয়ে, আমি চিন্তা করি না যে একজন মেয়ে আমার যেমন আমার স্বামীর প্রয়োজন আছে, আমি ছেলে আমার যেমন আমার স্ত্রীর প্রয়োজন আছে, অনেক এরকম খেদমত আছে, অনেক এরকম কাজকর্ম আছে যেটা আমি আমার স্ত্রী ছাড়া অন্যকে বলতে পারি না, আমি আমার স্ত্রী ছাড়া অন্য কারো মাধ্যমে খেদমত নিতে পারি না। তো আমার বাবা অন্যর মাধ্যমে কেমনে খেদমত নিব? ওই সবাই তো না কাম কাজ তো আঙ্গুরে বইয়েরা সব কাম করতেই আছে, বাবার আবার বিয়ে করে না। এজন্য মুহতারাম দোস্ত আজিজ, আমরা পর্দা পুশিদার দিকে যদি এই বস্তুগুলোও খেয়াল করার প্রয়োজন আছে। সবাই রাখবো তো ইনশাআল্লাহ? ওই তো সময় আছে তো আমার আরো কিছু। হুজুর আইসা পড়ছে, আল্লাহ বিষয় আসলে দুইটাই, একটাই এখনো শেষ হয় নাই, একটাই এখনো শেষ হয় নাই। অল্প একটার মধ্যে আরো মেলা কথা আছে, অল্প এখন শর্ট করার চেষ্টা করি। আচ্ছা, কিছু কথাগুলো যে হইতেছে আমরা কিছু বুঝতাছি তো? সবাই বলেন না বুঝতাছি তো? আলহামদুলিল্লাহ। মানে মোটা কিছু কথা কইতেছে যাতে আমাদের মনে থাকে কথা। তো পর্দা পশিদি নিয়ে আলোচনা বলতে কি ছিলাম? পর্দার কোয়ালিটি তিনটা। এক নাম্বার, কাপড়েও নজর পড়বে না। দুই নাম্বার, কাপড় দেখা যাইতে পারে, শরীর দেখা যাবে না। তিন নাম্বার, ওই যে অংশ বিশেষ কিছু অঙ্গ দেখা যাইতে পারে, এর চেয়ে বেশি আর খোলা জায়েজ নাই। এখন আসি ওই যে আগের আয়াতে যে বলছিলাম, আমি একটা কথা বলছিলাম যে ওটা পরে আল্লাহ যদি তৌফিক দেয় পরে ব্যাখ্যা করব। আল্লাহ বলছিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা মূর্খামির যুগের মতো নিজের সৌন্দর্যকে প্রদর্শনী করে বাহির হবা না। এই যে সৌন্দর্যকে প্রকাশ করে বাহির হওয়া, এই তাবাররুজের ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। মানে কিবা করে বাইরে হওয়া যাব না, বাড়িতে তো থাকা লাগবে, বাড়ির থেকে বাইরে হইলে জিলবাব পরা লাগবে, জিলবাব ছাড়া বাইরে যাওয়া যাব না। তারপরে প্রকাশ করবার ছেলে ওই যে এতটুকু চলবো কোন রকম। তাহলে এখন কি কইরা বাইরে হওয়া যাব না? আগেরটা ছিল যে এইভাবে থাকা লাগবে, আর কিভাবে থাকা যাব না কোরআনে দুইটাই বলছে। এখন এই তাবাররুজের ব্যাখ্যা একটা হাদিসের মাধ্যমে আমরা শুনব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিনফানি মিন আহলিন নার, দুই দল জাহান্নামী মানুষ, দুই দল জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি এখন পর্যন্ত দেখি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই দল জাহান্নামী মানুষ আমার এই যুগে নাই,
আমি এখনো দেখি নাই, তার মানে কিয়ামতের আগে আসবে, পরের যুগে আসবে। এরে বন্ধুরা আমার, এই দুই দলের এক দল হলো পুরুষ, এদেরকে আমি ছেড়ে দিলাম। দুই নাম্বার দল হলো মেয়েদের দল, জাহান্নামী মহিলা। আমাদের মা বোনরা যারা শুনতেছেন, যাদের কানে আমার আওয়াজ যাইতেছে, অন্তরের কান দিয়া ধ্যান দিয়া শোনার চেষ্টা করবেন। জাহান্নামী মহিলার কথা আলোচনা হইতেছে। এই সব যারা আলোচনা করবে, যারা এইভাবে চলাফেরা করবে, যাদের ভিতরে এই গুণ, এই দোষগুলি পাওয়া যাবে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুম মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওয়া নিসাউন, মহিলার দল জাহান্নামী। মহিলার দল বলে কেমন মহিলা? কাসিয়াতুন, যারা কাপড় পরিধান করা থাকবে, আরিয়াতুন, উলঙ্গ থাকবে। কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, এই সকল মহিলা যারা কাপড় পরিধান করা থাকবে, কিন্তু কাপড় পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গ হওয়ার গুনাহ পাবে। তার মানে এই কাপড় পিন্দা রাস্তায় বাহির হওয়া আর উলঙ্গ হয়ে রাস্তায় বাহির হওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই, দুইটার গুনাহ হবে সমান সমান। এরা বন্ধুরা আমার, কাপড় পিন্দা থাকবে, পিন্দা সত্ত্বেও তারা উলঙ্গ থাকবে। এমন কি কাপড় আছে? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা নিলেন তিনটা কাপড়। কাপড়ও পিন্দা, আবার কাপড় পিন্দা সত্ত্বেও তারা উলঙ্গ, মানে কাপড় পিন্দা গুড়া আর ন্যাংটা গুড়া সমান সমান গুণ। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হলো তিন ধরনের কাপড়। তিন ধরনের কাপড় যারা পরিধান করবে, তারা কাপড় পিন্দা আর না পিন্দা সমান সমান গুণ। এক নাম্বার কাপড় পাতলা কাপড়, রকিকা আসছে, পাতলা কাপড়, এমন পাতলা কাপড় যে শরীর দেখা যায়। আছে গো, এক নাম্বার পাতলা, এমন পাতলা যে শরীর কথা কয় না, শরীর দেখা যায়। এবার কাপড় আছে তো দেশে। দুই নাম্বার কাপড় মোটা, কাপড় মোটা, শরীর দেখা যায় না, শরীর দেখা যায় না। যেমন বর্তমান যুগের বোরকা, বর্তমান যুগের বোরকা, বর্তমান যুগের বোরকা, শরীর কি দেখা যায়? দুই নাম্বার যে কাপড় পরিধান করা আর না করা সমান সমান, বলে দুই নাম্বার ব্যাখ্যা হলো মোটা কাপড়, শরীর দেখা যায় না কিন্তু শরীর বোঝা যায়। শরীর দেখা যায় না কিন্তু শরীর কথা কয় না গো, বোঝা যায়। টাইট ফিটিং আছে তো? বর্তমান তো টাইট ফিটিং ছাড়া পছন্দ হয় না। বুরকা যে পেন্দে, আমি কই এই বুরকা পিন দেখি লাভ হইলো, তো শরীর তো সব বোঝাই যাইতাছে। সাইজ ওই কাপড় পিন দিছে, তাও বাইরে থেকে দূরে থেকে দেই হেই কহাবো যে এটা এত এত সাইজ না। বুরকা পিন দেন আগে, হুজুররা বুরকা পিন দিবার কইছে, বুরকা কিনে। এই বুরকা পিন্দা আর ন্যাংটা এগুলা সমান সমান, এগুলা সমান সমান। আরো একটা কথা, বর্তমান যুগের যে বুরকা, এলে তো আর বুরকা নাই, এখন ফ্যাশন হয়ে গেছে। বুরকা এখন ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো এক নাম্বার ছিল পাতলা কাপড়, শরীর দেখা যায়। দুই নাম্বার মোটা কাপড়, শরীর দেখা যায় না কিন্তু শরীর বোঝা যায়। তিন নাম্বার কিছু দেখা যায় কিছু ঢাকা। যেমন শাড়ি আছে, কিছু শরীর ঢাকা, আবার কিছু পেট পিঠ হাত এলে বাইর করে, মানে কিছু ঢাকা কিছু খোলা। আমাদের বিশেষ করে স্কুলের মেয়েদের যেটা ড্রেস আছে, স্কুল ইউনিফর্ম, গাউন শার্ট আছে না,
মানে এলপি স্কুলে ক্লাস 1 যে বানাই দিছিল, এখন ক্লাস 5 এ উঠছে, উঠতে উঠতে একবারে কিনে দেওয়ার আর টেহা নাই। এই কাপড় পেন্দার না পেন্দার সমান সমানই। তো এই তিন ধরনের কাপড়, 1 নাম্বার শরীর দেখা যায়, 2 নাম্বার বোঝা যায়, 3 নাম্বার কিছু দেখা যায় কিছু ঢাকা থাকে। এই 3 শ্রেণীর কাপড়, এই 3 ধরনের কাপড় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কাপড় পেন্দা আর না পেন্দা সমানই গুনাহ। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সারা বিশ্বে, খালি আমাদের এই আসাম বা ভারত না, সারা বিশ্বে এটা আমাদের মানে ইসলাম দুশমন যারা, ইসলামের শত্রুরা, এটা সারা বিশ্বের মানুষের জেহেনের ভিতরে এটা ঢুকাই দিচ্ছে। কি দিয়ে ঢুকাইছে? ফ্যাশনের নামে ঢুকাইছে। ফ্যাশন কি? পুরুষ যত ঢাকবে, পুরুষ যত ঢাকবে তত ফ্যাশন, আর মেয়ে মানুষ যত খুলবে তত ফ্যাশন। পুরুষের পর্দা কি? নাভির থেকে আডু পর্যন্ত, এটা না ঢাকা ফরজ, এখানে ফরজ না। বাকি যদি আপনি খুইলে রাস্তাতে ঘুরে বেড়ান মুকরুহ হবো, কিন্তু হারাম তো আর না। ফরজ গায়েব করার কি গুনাহ হবে? কিন্তু মেয়েদের যদি এই কবজিরিন থেকে যদি আধা ইঞ্চি জায়গাও বাইরে হয়, তাও তো ফরজ গায়েব করার গুনাহ হবে না। মা বোনরা নামাজ পড়ে, শাড়ি পিন্ধে নামাজ পড়তেছে, অন্য একটা দিয়ে নামাজ পড়তেছে, হাত বাড়াইতেছে, এই বাড়াইতেছে। একজন মেয়ে মানুষ নামাজ পড়তেছে, আর এই যে কবজির থেকে যে এখানে এই আধা হাত জায়গা না, এই আধা হাতের 4 ভাগ করে 1 ভাগ জায়গাও যদি নামাজের ভিতরে বাড়ায় যায়, নামাজ ফাসিদ, নামাজ হইল না, নামাজ হইল না। তো মুহতারাম দোস্ত আজিজো, আমাদেরকে সতর্ক হইতে হবে পোশাক ইত্যাদির ব্যাপারে, খাস করে আমাদের সতর্ক হইতে হবে। তো বলছিলাম কি যে ইসলাম দুশমন যারা আছে তারা আমাদের জেহেনের ভিতরে, পৃথিবীর জেহেনের ভিতরে এটা ঢুকাই দিছে। পুরুষ বলে ফ্যাশন কি? যত ঢাকতে পারে। দেখেন না, প্রথমে স্যান্ডেল গেঞ্জি, হাফ গেঞ্জি, তারপরে আবার ফুল হাতা গেঞ্জি, তারপরে শার্ট, তারপরে আবার এই যে হাফ কোট, তারপরে আবার ফুল কোট, তারপরে এটা যাতে খুইলে না যায় আবার টাই দিয়ে গলা আটকায় দেয়, যেন খুইলে নিচে যেন না নামে। কথা হাসানা? লং প্যান্ট যদি খুইলে না যায়, এনেও 3-4 পিন দেয়, তারপরে আবার বেল্ট আটকায় দেয় যেন খুইলে না যায়। আর এদিকে নিচে মাটি, যত রাস্তার মাটি আছে সব হুইরে হুইরে নিয়ে যায়। কথা হাসানা? পুরুষের কি এত ঢাকার প্রয়োজন ছিল? বলেন না, পুরুষের এত ঢাকার প্রয়োজন ছিল? পুরুষ তো কোন রকম এটা যদি হাফ শার্টও গায়ে দিল নি, আর আডু পর্যন্ত ডাকলো নি, ফরজটা আদায় হয়ে গেল, নামাজ হয়ে যাবো, কোনো অসুবিধা তো নাই। বেশি দিন মুখ লুবো, নামাজ তো আর ফাঁসি দেবো না। কিন্তু মেয়েদের মাথার থেকে পাও পর্যন্ত চুল পরিমাণ জায়গা বাইর করা যাইস নাই। এনে কি করছে? ফ্যাশন, যত খুলবার পাও। বন্ধুদের ফ্যাশন শো গেলে যায়, আমাদের যুবক ভাইরা বলবার পাবো, টিভির মোবাইলের ভিতরে দেখা যায়, দেখলে এই যে ফ্যাশন শো হয়, দেখেন না ড্রেস কেরা কত খুলবার পায়, ওটা অত বড় ফ্যাশন। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলে আমিন। তো ইসলাম দুশমনরা ফ্যাশনের নামে আমাদের জেহেনের ভিতরে এগুলা ঢুকাই দেয়। আচ্ছা, এই যে প্রত্যেক বছর যে ঈদ হয়, ঈদ প্রত্যেক বছরই আইছে তো নাকি? আচ্ছা, পুরুষের কোনো কাপড় বাড়ায় না? পুরুষের কোন ঈদের মধ্যে কোনো স্পেশাল কাপড় বাড়ায়? জীবনও বাড়ায় না। পুরুষের স্পেশাল যে পুরুষ এটা পিন্দা নাকবো, এবার কোনো কাপড় বাড়ায় কি? ওই পুরুষ মানুষ কি করে, ঈদ আইতাছে তাহলে এক জোড়া পায়জামা পাঞ্জাবি কিনে নিয়ে হেগে, টুপি কিনে নিয়ে হেগে, ওই পর্যন্তই শেষ। আর মেয়েদের এই বছর বলে কিরণমালা বাড়াইছে, আর এক বছর বলে ঝিনুক মালা বাড়াইছে। এই বছর রানিং গত ঈদে গেল পাকিস্তানি ড্রেস। কথা হাসানা? এই বছর হুলস্থুল পাকিস্তানি নাগে, পাকিস্তানি নাগে, ডুপ্লিকেট আর নকলি কিছু নাই। আবার বলে কি সারারা। আবার ওই দিন একটা শুনলাম এক দোকানে, আমি এক বন্ধুর সাথে গেছি দোকানে, বাড়ির থেকে ফোন করছে, মানে ছোট ছোট মেয়ে একটা ফোন করছে, আমার নিকে বারবি নিয়ে আয়ো, বারবি। বদলে বদলে আইতাছে। পুরুষ মানুষ ওই পাঞ্জাবি টুপি, পাঞ্জাবি টুপি আর লং প্যান্ট শার্ট চলতেই আছে, চলতেই আছে। তো এই যে এগুলা যে প্রত্যেক বছর বছর আমাদের জেহেনের ভিতরে ঢুকানো হয়, এগুলা পুরো প্রোপাগান্ডা করে আমাদের জেহেনের ভিতরে এটা ঢুকানো হয়। তো আমাদের তো বুঝতে হবে, আমার মেয়ে, আমাকে তো এগুলা বুঝতে হবে।
ওই জন্য ওই দিন একটা কিতাবে পড়লাম উনি লিখতেছেন যে মেয়ে মানুষ যে বেপরদা হয়ে বাইরে যায় এটা আমার আফসোস হয় না। উনি লিখতেছেন মেয়ে মানুষ বেপরদা হয়ে রাস্তায় ঘুরে, এটা নিয়ে আমার আফসোস হয় না। আমার আফসোস হয় এই কথার উপরে যে যে বাড়ির মেয়েরা রাস্তায় এই অবস্থায় ঘুরতেছে ওই বাড়িতে কি কোনো পুরুষ নাই? মেয়ে মানুষ রাস্তা দিয়ে বেপরদা হয়ে ঘুরে, এটা আফসোসের কথা না। আফসোসের কথা হলো যাদের মেয়ে স্ত্রী রাস্তায় ঘুরতেছে এই বাড়িতে কি কোনো পুরুষ নাই? এই যে কাপড়গুলো কিনছে কেরা টেহা দিছে? আপনি বাবা হিসেবে টেহা দিছেন, আপনি স্বামী হিসেবে টেহা দিছেন। আপনি যদি স্বামী যদি কয় না আমি টেহা দেই নাই, আর যদি বাপে যদি আমি টেহা দেই নাই, তাহলে 3 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে টেহা নিয়ে কিনছে। আর এক ঝামেলা নাকি দেবো আর এক ঝামেলা নাকবো না। কিন্তু এখন আবার আর এক ঝামেলা বাংলা। ওই দিন পশ্চিমবঙ্গ গেছি, কয় হুজুর আঙ্গুর তো টেহা দেন আগে না। এই বয়ানের ভিতরে কলম কে কি হয়েছে? আঙ্গুরের লক্ষ্মী ভান্ডার আছে পশ্চিমবঙ্গ, আছে মেয়েদের লক্ষ্মী ভান্ডার, প্রত্যেক মাসে মাসে 1000। কয় হুজুর আঙ্গুরে টেহা না কেন? এখন আবার আঙ্গুর এনে দেখছে যে কলকাতার মেয়েরা যদি পর্দা বেপর্দা করা হয় লক্ষ্মী ভান্ডার দিয়ে, তাহলে আসামের মেয়েরা পাবো না। কয় দেয়া করে 1200 করে মাসে মাসে। এরাও এলা ন্যাংটা এক। মুহতারাম দোস্ত আজিজ, আচ্ছা আরেকটা বস্তু আপনি চিন্তা করছেন না কোনোদিন? খালি এই আমাদের আসাম সরকারে কি, ভারতে যত সরকার আছে প্রত্যেকটা সরকার মেয়েদেরকে স্বাবলম্বী করার আগে এই জন্য বিভিন্ন ধরনের কাজ তারা করতেছে। মেয়েরা স্বাবলম্বী, মেয়ে স্বাবলম্বী হয়ে কি করবো? এটা বুঝানোর মতো কোনো কিছু আছে? মেয়েরা কি স্বাবলম্বী হবে? স্বাবলম্বী হইতে হবে কাকে? পুরুষদের স্বাবলম্বী হওয়া লাগবে, কামাই রোজগার করে হওয়া লাগবে পুরুষ। এদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই। পুরুষ বেরোজগার হইতেছে, একটা চাকরি নাই, চাকরি বাকরির কোনো ব্যবস্থা নাই, যা কিছু আসলে এগুলো সব শেষ হয়ে গেছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মেয়েদেরকে স্বাবলম্বী করো, তার মানে কি মেয়েরা অল্প কামাই করে হিকলেই তো স্বামীর হাতে ঝগড়াটা হবো, স্বামীর হাতে ফাসাদটা হবো, তালাক হবো। তালাক যখন হবো তখন জিনা আম হবো। যে স্বামী নিজে কামাই করে ওই স্বামী কি আস্তাগফিরুল্লাহ, যে স্ত্রী কামাই করে টাকা আছে ওই স্ত্রী স্বামীর কথায় চলবা? বলেন না, কথায় চলবো না। তোমারটা তুমি বুঝো, আমারটা আমি করি গে। আমি নিজে কামাই করি, তো তোমারটা আমার শোনার কি দরকার আছে? অফিসে গেতাছে, এর হাতে গেতাছে, ব্যাংকের হাতে যা মন্দিরে তাই করতেছে, কবার তো কিছু নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, আজ সারা বিশ্বে ইহুদির তরফ থেকে সারা বিশ্বে স্লোগান দেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষ না, খালি সারা পৃথিবীতে এই আওয়াজ চলতেছে, মেয়েদেরকে আজাদি দাও, মেয়েদেরকে আজাদি দাও। বলে কিসের আজাদি? নাগে বলে এদেরকে আজাদি দাও, আজাদি দাও। ঠিক আছে আজাদি নাও। আজাদি নিয়ে কি করছে? নিয়ে হেরে এয়ার হোস্টেস বানাইছে। বাড়ির থেকে বাইক করে নিয়ে কি বানাইছে? এয়ার হোস্টেস। এয়ার হোস্টেস যুবকরা কিছু বুঝবো, যারা ফ্লাইটে সফর করছে তারা বুঝবো। তার মানে এদিকে বাড়িতে স্বামীর খেদমত করা, স্বামীকে পানি দেওয়া, স্বামীকে ভাত দেওয়া, এটা তাদের কাছে ছোট্ট লোকি কাজ। এটা খেদমত করা, এটা মানে ঘৃণনীয় কাজ। আর বিন পুরুষকে হাইসে হাইসে পানি দিতেছে, হাইসে হাইসে চা দিতেছে, এটা বলে আজাদি পাইছে। হোটেলের ওয়াইটার বানিয়ে দিয়ে দিছে, বাড়িতে স্বামীর হুকুম মানতে তাদের জ্বালা ওঠে, আর হোটেলে যায় হেরে মানুষের কথা শুনতেছে, গাল শুনতেছে, ওটা বলে আজাদি পাইছে। এজন্য মুহতারাম দোস্ত আজিজ, আমাদেরকে বুঝতে হবে, আমাদের পর্দায় আনতে হবে, আমাদের পর্দায় আনতে হবে। বলতেছিলাম হুজুর আইছে, আল্লাহু আকবার, হুজুর আইছে পড়ছে। আরে 2-3 মিনিট, হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর, আর 2-3 মিনিট। বন্ধু মানুষ তো 5 মিনিট দিলেও কিছু কথা হবে না। আল্লাহু আকবার। তো এই যে হাদিসটা আমি বলতেছিলাম তাবাররুজের ব্যাখ্যা, প্রথম আল্লাহ রাসূল কি বললেন? কাসিয়াতুন আরিয়াত, কাপড় পিন্দা সত্ত্বেও উলঙ্গ। এতটুকু আমার বুঝাইছে নাকি? তো এটা কিসের জন্য করে? ফ্যাশন। তো কাপড়ের ফ্যাশন হবে, কিয়ামতের আগে আল্লাহ রাসূল বললেন কাপড়ের ফ্যাশন হবে। এখন আল্লাহ রাসূল সাথে সাথে এই কাপড়ের সাথে সাথে চুলের ফ্যাশনের কথাও 1400 বছর আগে জানায় দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ওয়ারুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের চুলের অবস্থা হবে, চুলের ফ্যাশনটা হবে কাসনিমাতিল বুখতিল মাইলা, বুখতি উটের পিঠে যে কুজ থাকে এই কুজের মতো উঁচু উঁচু করে খোপা বাঁধা থাকবে। আছে গো বর্তমান খোপা? খোপা আছে না? এই দেশে খোপা নাই।
বর্তমান ফ্যাশন হয়েছে কে কার চেয়ে বড় খোপা বান্ধি পাবে, চুল নাই তাইলে ওই যে বাজার থেকে উইক কিনে নিয়ে এসে উইক করে কয় উইক নিয়ে এসে চুল ই করে বড় বড় করে খোপা বাঁধবে, দেখা আমি বড় খোপা, চুল আমার মেল্লা। এখন এই যে খোপা বান্ধে, এই যে মানে অর্ধ উলঙ্গ ফ্যাশনেবল কাপড় পেন্দে, কেন পেন্দে? এদের চরিত্র কি, কিসের নিগে এরা? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব 1400 বছর আগে এদের চরিত্রের কথা বলে দিলেন যে এদের চরিত্র হইল মুমিলাতুম মাইলাত। এদের চরিত্র হলো মুমিলাতুন, পুরুষদেরকে নিজের দিকে আকর্ষিত করা, ওয়া মাইলাতুন, আর নিজেরা পুরুষের দিকে আকর্ষিত হওয়া। এই সমস্ত লেবাস, এই সমস্ত পোশাক, এই সমস্ত ফ্যাশন কে করে? আল্লাহ রাসূল বলেন যারা পুরুষদেরকে আকর্ষিত করতে চায় আর নিজে আকর্ষিত হইতে চায়, এক কথায় যারা পটাইতে চায়, পড়তে চায়, আরো সহজ ভাষায় বুঝাইতে গেলে যারা বাজাইরা মহিলা তারা এই ধরনের পোশাক পরে। আগে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন যারা এই ধরনের পোশাক পরিধান করে, যারা এই ধরনের চুলের মডেল করে, এই ধরনের রাস্তাঘাট দিয়ে বাহির হয়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এই সমস্ত মহিলা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আর জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাইবে না, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, আর জান্নাতের সুগন্ধি হাজার মাইল থেকে দূরে থেকেই পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন জান্নাতের যে খুশবু হবে, জান্নাতের যে বাসনা হবে, হাজার হাজার মাইল দূরে থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। এই সমস্ত মহিলা এরা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের বাসনাও পাবে না। এজন্য মুহতারাম দোস্ত আজিজও, আমাদের মা বোনরা এই ব্যাপারগুলো আমরা চিন্তা ফিকির করব, পর্দা পর্দায় আমরা থাকার চেষ্টা করব। পর্দার ভিতরেই ইসলাম। অনেকেই মনে করে একটা কথা, বাস্তব কথা, অনেক হুজুর এগুলা দিয়ে কি পোশাকের ভিতরে কিসের ইসলাম? দাড়ি রাখবার কইলে, টুপি পিন্দিবার কইলে, না হুজুর এর মধ্যে কি ইসলাম আছে? নামাজ রোজা থাকলে তো হইলো। ভাই নামাজ রোজা থাকলেই হয় না, পোশাকেরও দরকার আছে। কেন? একবার সহজ একটা উদাহরণ দিয়ে আমার বয়ান শেষের দিকে নেই। কৈতর চেনেন তো? কৈতর ভাই, কৈতর চেনেন? বাইতে পালেন তো? হ্যাঁ, খালি হুজুর এলে জিয়াবত খেলেন না, এটাই আলাদা কথা খালি নাকি? তো কৈতর সব পশম পাখা যে আছে একটা একটা করে যদি উড়াই দেই, কৈতরটা মরবো না বাঁচবো? পশম উড়াই দিলাম, মরবো না বাঁচবো? কৈতর বাঁচবো, মরবো না। কিন্তু যে কোনো মুহূর্তে কেউ হামলা করে ফিনিশ করবার সম্ভাবনা আছে না? সিলও নাকবো না, কাইয়াও নাকবো না, একটা মুরগি এই কাম শেষ করে হেলাবো। আর যদি পাক থাকে, সিল আইলে হারেও তাও আধা ঘন্টা নাকবো, তারপরে হার মানবো না। কি কর মুহতারাম দোস্ত আজিজও, আমাদের জাহির যদি ঠিক থাকে, শয়তান আমাদেরকে আক্রমণ করতে অনেক সময় নিবে। আচ্ছা, এই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে কনসেন ওই যে রই রই বিনালে যে বাড়াইছে দেখবার যা যাব, জুবিনের সিনেমা দেখবার যা যাব, এটা পিন্দা আরো না খুললে মানে কোয়া যায় না, মানে বুঝবারই চাই না, ঝামেলা। সব কথা কি অত খুলে কোয়া যায়? এই যে রেকর্ডিং হইতেছে, কোন থেকে কি হবো না কি কর, সব কথা তো করে কোয়াও যায় না। দুনিয়া তুমি আল্লাহ মরে মানুষ, বাপ মাও মরছে মেল্লা জুনের, এত আবেগিক হয় নাই এবার যে মানুষ আবেগিক হইছে। শিরিক করে বইতেছে, আম ভাবে শিরিক করতেছে। মুসলমান আল্লাহ ছাড়া কারো সম্মুখে নত হয়? আল্লাহ ছাড়া কারো সম্মুখে মুসলমান মাথা নত করে, সেজদা করে? চলবো সেজদা করা? আগে কোনোদিন আসছিল না, এবার মুসলমান যায় হেরে ফটোর সামনে সেজদা করে আরম্ভ করছে। ভাই আমি মানুষে কত আমার দেহাবার যাবার দরকার নাই, যতই দেহানগা জীবনেও আপনার প্রতি রাজি খুশি হব না। আরো যত দেহাবার যাবেন আপনার উপরে আমার উপরে আরো জুলুম তত বেশি হবো, কারণ গুনাহ কর্ম আল্লাহ আঙ্গরে শাস্তি দিব না। এজন্য মুহতারাম দোস্ত আজিজও, আমরা ঈমান ইসলাম ঠিক রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের জাহিরটাও পর্দা পশিদার মাধ্যমে আমরা ইসলামিক আদর্শ গড়ার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। ভাই আমরা মুরব্বিরা রাজি আছি তো ইনশাআল্লাহ, যুবক ভাইরা রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক মুহতারাম দোস্ত আজিজও, বয়ানটা তো জানি না, কিছু চিল্লা চিল্লি করলাম, মানুষ মাত্রই ভুল। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে
ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য বুক ভরা দোয়া রেখে আমার বক্তব্য এইখানেতে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।